আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের M15, তাই তো? ইন্টিগ্রেশনের প্রথম ক্লাস, ডিফারেন্সিয়েশন শেষ করছি। যদি না করে থাকি ডিফারেন্সিয়েশনটা করে আসো, ডিফারেন্সিয়েশন ক্লাসটা করে আসো, তারপর ইন্টিগ্রেশন ধরো, ঠিক আছে? এর আগে ধরো না, কারণ আমাদের ডিফারেন্সিয়েশন নলেজ কিন্তু ভালো রকমেরই কাজে লাগবে। তো ইন্টিগ্রেশনের 2টা লেকচার হবে, অ্যান্ড তোমাদের ভার্সিটির জন্য যা যা জিনিসপত্র লাগবে, যা যা শর্টকাট লাগবে, মোটামুটি সবই দেখায় দিব, ঠিক আছে? তো কারো যদি আগে থেকে ইন্টিগ্রেশন না করা থাকে সেও প্যারা খেও না, তোমার জাস্ট ডিফারেন্সিয়েশনটা যদি করা থাকে আমি তোমার বুঝিয়ে দিতে পারবো, প্যারা নেই। দেখো, তো কথাবার্তা না আবার স্টার্ট করি। একদম প্রথমে হলো তোমাদের জন্য চ্যাপ্টার অ্যানালাইসিস দেয়া আছে, কোন জায়গা থেকে প্রশ্ন আসে না আসে। তো অবভিয়াসলি ওটাতে আমি যাইতেছি না, এটা তোমরা দেখে নিও। আমি আমার মতো কিছু জিনিসপত্র আগে একটু পড়াই, ঠিক আছে? একদম প্রথমে হলো ইন্টিগ্রেশন অ্যাজ অ্যান্টাই ডেরিভেটিভ বা অ্যান্টি ডেরিভেটিভ। মাথায় রাখবা, ইন্টিগ্রেশন is the reverse process of differentiation. কি বললাম? ইন্টিগ্রেশন হইল ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস, ঠিক আছে? এটা যদি মাথায় রাখতে পারি আমরা, মোটামুটি এখানে সূত্রগুলোও ইজিলি ধরা যাবে, ঠিক আছে? দেখো, এটা মাথায় রাখবো যে ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। অর্থাৎ বুঝো, আমার কাছে একটা ফাংশন আছে ক্যাপিটাল এফ অফ এক্স, এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তখন আমরা দেখলাম যে আমি আরেকটা ফাংশন পাইতেছি, ধরো ছোট হাতের এফ অফ এক্স। এইটাকে যদি এখন আমি ইন্টিগ্রেট করি, অর্থাৎ অ্যান্সার যেটা আসছে ছোট হাতের এফ অফ এক্স, এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি আবার ক্যাপিটাল এফ অফ এক্স পাবো, ঠিক আছে? আমার ইন্টিগ্রেশনের একদম বেস যেটা অ্যান্টি ডেরিভেটিভ হিসেবে আমার এইটাই বলতেছে যে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যা অ্যান্সার আসতেছে ওইটাকে ইন্টিগ্রেট করলে আবার আমার সেম অ্যান্সারই আসতেছে, ঠিক আছে? ডিফারেন্সিয়েট করলে যা আসতেছে, ইন্টিগ্রেট করলে আবার আগের জায়গায় চলে আসতেছে। অ্যান্ড এইটার উপর ভিত্তি করে আমরা মেইনলি সূত্রগুলো হলো ডেভেলপ করি। এখন এখানে মাথায় রাখবা যে লিখি কিভাবে, নোটেশনটা কিভাবে। ডিফারেন্সিয়েশনে কি করতাম? এভাবে লিখতাম না যে ডিডিএক্স, এখানে কি ক্যাপিটাল এফ অফ এক্স সমান দেখলাম আসতেছে ছোট হাতের এফ অফ এক্স। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই সাইনটা দেওয়া হয়, যেটাকে আমরা বলি সাইন অফ ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশনের চিহ্ন। এই হলো এফ অফ এক্সটা লিখবো, তার সাথে ডিএক্স, ঠিক আছে? ডিএক্সটা এখানে কি রিপ্রেজেন্ট করতেছে? ডিএক্সটা বুঝাইতেছে ইন্টিগ্রেশনটা হবে এক্স এর সাপেক্ষে। তাহলে অ্যান্সার কত আসতেছে? ক্যাপিটাল এফ অফ এক্স, ঠিক আছে? তার সাথে একটা প্লাস সি কেন আসতেছে ওটা আমি বলতেছি একটু পরে। তাহলে এখানে পরিচয় হলো সি হলো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশনের ধ্রুবক। ক্যাপিটাল এফ অফ এক্স এটা হলো ইন্টিগ্রাল যোজিত ফল বলে এটাকে। ছোট হাতের এফ অফ এক্স এটা হলো ইন্টিগ্র্যান্ড, যোজ্য রাশি যেটাকে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? প্লাস সি এর ব্যাপারটা আমি একটু পরেই বুঝাইতেছি। তো এখানে নোটিস করা আমার কিছু সূত্র, আমি যদি একদম বেসিক থেকে বোঝার ট্রাই করি। আমার ধরো একটা ফাংশন আছে সাইন এক্স, আমরা জানি যে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত আসে? কজ এক্স আসে। তাহলে ইন্টিগ্রেশন আমাকে বলতেছে যে আমি যদি এখন কজ এক্স এর ইন্টিগ্রেশন করি, এটা অবশ্যই কি আসবে? সাইন এক্স আসবে, ঠিক আছে? সিমিলারলি ডিডিএক্স অফ কজ এক্স, এটা আমরা জানি কত? মাইনাস সাইন এক্স। তো ওই হিসেবে ইন্টিগ্রেশন অফ মাইনাস সাইন এক্স এটা আসবে কত? কজ এক্স। তো এক্ষেত্রে যে জিনিসটা হয়, মাইনাসটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসে, অ্যান্ড এটার আমরা ডানে পাঠিয়ে দিই। তো সাইন এক্সের ইন্টিগ্রেশন কত আসতেছে?
মাইনাস কজ এক্স। সূত্র বুঝতে পারছি? ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারলাম যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি কোনো ধ্রুবক থাকে, এখানে মাইনাস বাইরে আসছে মানে কি -1 বাইরে আসছে। ধরো আমি ইন্টিগ্রেশন করতেছি, কোনো ধ্রুবক আছে, ডিফারেন্সিয়েশনের মতো ধ্রুবকটা কই চলে আসে, সামনে চলে আসে। ঠিক আছে, গেল। এরপরে ddx অফ tan x, এটা কত, sec স্কয়ার x। তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x, এটা অবশ্যই কত আসবে, tan x। তাহলে এই হিসেবে আমরা বলতে পারি যে ddx অফ cot x, এটা আমরা জানি কত আসে, মাইনাস cosec স্কয়ার x। তাহলে মাইনাস cosec স্কয়ার x dx, এটা সমান কত আসবে, cot x। আগের মতো হিসাব, মাইনাস কনস্ট্যান্ট বাইরে এনে ওই সাইডে পাঠিয়ে দিব। সবগুলোর সাথে কিন্তু প্লাস সি আসবে। ঠিক আছে, তো প্লাস সি আমি লিখতেছি না, বাট আমি বলছিলাম না যে অ্যান্সারের সাথে একটা প্লাস সি আসবে, কেন এটার অ্যান্সার আমি আসতেছি যে কেন আসবে। আচ্ছা, এই 4টা সূত্র গেল। এরপরে ddx অফ sec x, এটা আমরা জানি কত আসে, sec x tan x। তাহলে ইন্টিগ্রেশন অফ sec x tan x, এটা কত আসবে, sec x। ঠিক আছে, sec x এর ডিফারেন্সিয়েশন যেটা আসলো, ওই অ্যান্সারটাকে ইন্টিগ্রেট করলে আবার sec x আসবে। সিমিলারলি ddx অফ cosec x, এটা আসে মাইনাস cosec x cot x। তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস cosec x cot x, মাইনাসটা লিখি না এনো, বাট মাইনাস cosec x cot x, ওটা ইন্টিগ্রেশন করলে কত আসার কথা, শুধু cot x আসার কথা। অর্থাৎ মাইনাস cosec x cot x, এটাকে ইন্টিগ্রেট করলে কত আসার কথা, cot x লিখছি কেন, cosec x। তো এক্ষেত্রে ওই মাইনাসটা কনস্ট্যান্ট বাইরে এনে ওই দিক পাঠিয়ে দিব, তাই তো? বুঝতে পারছি? sec x tan x এর ইন্টিগ্রেশন করলে কত, sec x cosec x cot x এর করলে কত, মাইনাস cosec x। তো এই আমার এই ত্রিকোণমিতি রিলেটেড 6টা চলে গেল। তো এই বাদে আমরা জানি ddx অফ e টু দি পাওয়ার x কত আসে, e টু দি পাওয়ার x। তাহলে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x কত আসবে, e টু দি পাওয়ার x। আমরা জানি ddx অফ ln x, পরে যাই, ddx অফ a টু দি পাওয়ার x, এটা কত আসে, a টু দি পাওয়ার x ln a। তাহলে আমি বলতে পারবো ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x ln a, এটা কত আসবে, a টু দি পাওয়ার x। তো আমরা তো জানি ধ্রুবক কি বাইরে চলে আসে, তার মানে এই ln a বাইরে আসবে, ওই সাইডে পাঠাবো, নিচে চলে যাবে, তার মানে এই আসবে হলো আমার অ্যান্সার। ঠিক আছে, a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হলো a টু দি পাওয়ার x বাই ln a। ঠিক আছে, এই বাদে আমরা পড়ছিলাম যে ddx অফ ln x কত, 1/x। দেখো ddx অফ ln x, এটা আমরা জানি কত, 1/x। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x, এটা সমান কত আসবে, এটা অ্যাকচুয়ালি এসে ln মডুলাস অফ x। রিজনটা একটু ডিফারেন্ট, বাট এভাবে মনে রাখো যে ln এর ভিতরে, অর্থাৎ ln এর সাথে যে তুমি একটা ভ্যালু লিখতেছো, এটা সর্বদা কি হইতে হবে, 0-র বড় হইতে হবে। 0 তো হওয়াই যাবে না, 0-র ছোটও হওয়া যাবে না। তো যেন 0-র ছোট অর্থাৎ নেগেটিভ না হয়, এই জন্য আমরা মডুলাসটা দিছি, যেন ইন দি এন্ড ওইখানে কি নেগেটিভ থাকলে ওটা পজিটিভ হয়ে যায়। অ্যাকচুয়াল রিজন ডিফারেন্ট। ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য এটা বলতেছি। তো গেল, এইগুলো তো গেল। এই বাদে যেটা এখানে সবচেয়ে বেশি ইউজ হয়, আমরা পড়ছি ddx অফ x এর পাওয়ার n সমান হলো n x এর পাওয়ার n-1। এখানে
এক্স এর পাওয়ার এন এর ইন্টিগ্রেশন, এটা আসবে এক্স এর পাওয়ার n+1 নিচে হইল n+1। এই সূত্রটা সবচেয়ে বেশি আমাদের কাজে লাগবে, ঠিক আছে? ধরতে পারছি জিনিসটা? তাহলে এই পর্যন্ত আমাদের গেল। এবারে কিছু সূত্র আছে, দেখো আমরা জানি ddx অফ সাইন ইনভার্স এক্স কত, 1/√1 - x², তাই তো? তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ 1/√1 - x² সমান কত, সাইন ইনভার্স এক্স, ঠিক আছে? এখন দেখো সিমিলার ওয়েতে কজ ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করো, আমরা জানি আসবে হলো -1/√1 - x²। তাহলে -1/√1 - x², এটার ইন্টিগ্রেশন কত আসবে, কজ ইনভার্স এক্স। তো মাইনাসটা ধ্রুবক, এর পাঠাবা বাইরে, দেন ওই সাইডে। তার মানে একটা জিনিস নোটিস করো, 1/√1 - x², এটার অ্যান্সার দুইটা হইতে পারে, সাইন ইনভার্সও হইতে পারে, মাইনাস কজ ইনভার্সও হইতে পারে, ঠিক আছে? এই দুইটাই কিন্তু হওয়া পসিবল। এখন দেখো ddx অফ tan ইনভার্স এক্স 1/1 + x², তাহলে 1/1 + x², এইটার ইন্টিগ্রেশন কত আসবে, tan ইনভার্স এক্স। এরপরে ddx অফ cot ইনভার্স এক্স, এটা আমরা জানি আসবে -1/1 + x²। তাহলে ইন্টিগ্রেশন অফ -1/1 + x², এটা আসবে কত, cot ইনভার্স এক্স। অ্যান্ড আমরা এই ক্ষেত্রে মাইনাসটা ওই কনস্ট্যান্ট আকারে ওইদিক পাঠিয়ে দিব, বুঝা গেছে? তার মানে কি 1/1 + x², এইটার ইন্টিগ্রেশনও কয়টা হইতে পারে, দুইটা। লাস্টলি দেখো ddx অফ sec ইনভার্স এক্স, এটা আমরা জানি কত, 1/x√x² - 1। তাহলে 1/x√x² - 1, এইটার ইন্টিগ্রেশন কত আসে, sec ইনভার্স এক্স, ঠিক আছে? সিমিলারলি ddx অফ cosec ইনভার্স এক্স, আই নো যাদের এগুলো পড়া আছে একটু বোরিং লাগতেছে, তারা স্কিপ করে যাইতে পারো সামনে, বাট আমি ট্রাই করতেছি যেন ক্লাসটা সবাই বুঝতে পারে, ঠিক আছে? -1/x√x² - 1, এটা হলো কোসেক ইনভার্স। তাহলে এই -1/x√x² - 1, তার ইন্টিগ্রেশন আসবে কত, কোসেক ইনভার্স এক্স। এবং এই যে মাইনাসটা, এটা আমরা কি ওই দিক পাঠিয়ে দিতে পারবো। তো অবভিয়াসলি 1/x√x² - 1, তার অ্যান্সারও কয়টা হয়, দুইটা হয়। তার অ্যান্সারও কয়টা হয়, দুইটা হয়। তো এই গেল আমার ফর্মুলা, এগুলো আমরা একটু কষ্ট করে মাথায় রাখবো, আরেকবার রিওয়াইন্ড করে নিবা, এগুলো এখানে লেখা আছে, ঠিক আছে? এই তো এক্স এর পাওয়ার n 1/2√x, এটা আমি পরে দেখাবো। 1/x পড়ছি, e⁻x, a⁻x, এই ত্রিকোণমিতির এই 6টা আমরা পড়ে আসছি মাত্র, এগুলো আমরা পরে দেখব। এই যে এক্সট্রা কিছু জিনিসপত্র আছে, এগুলো আমরা আসতেছি, ঠিক আছে? আর বাদ বাকি এই 6টা তো আমরা দেখছি। ওকে, তাহলে আগাই আমরা। এই পর্যন্ত আমরা যেই কয়টা সূত্র পড়ছি, সেই কয়টা সূত্র দিয়ে, বুঝো, এই পর্যন্ত আমরা যেই কয়টা সূত্র পড়ছি, ওই কয়টা সূত্র দিয়ে দেখি আমাদের কি ম্যাথ হয়। এই ক্ষেত্রে কি বলছে, দেখো একটা ফাংশন যাকে ইন্টিগ্রেশন করার ফলে এই অ্যান্সারটা পাইছে, তাই না? একটা ফাংশন যাকে ইন্টিগ্রেশন করার ফলে এই অ্যান্সারটা পাইছে, বলছে ফাংশনটা কত, বুঝো। আমি ইন্টিগ্রেট করে এই অ্যান্সারটা পাইছি, তাহলে ডিফারেন্সিয়েট করলে আবার আগের জায়গায় যাব না? বুঝতে পারছি জিনিসটা? রিভার্স প্রসেস তো। ইন্টিগ্রেশন করে যেটা পাইছি, ডিফারেন্সিয়েশন করলে আগের জায়গায় যাব, তার মানে কথা বুঝো, আমার এই e⁻
এক্স বাই এক্স প্লাস ওয়ান তার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটা কি ইউ বাই ভি এর ফর্মুলা না, ভাগ আকারে আছে। ইউ বাই ভি এর সূত্র কি, নিচে হলো ভি স্কোয়ার, উপরে হলো ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। তো এক্স প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্সটা ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স, ডিডিএক্স অফ এক্স কত ওয়ান, ডিডিএক্স অফ ওয়ান কত জিরো, নিচে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাই তো। তো আমি যদি গুণ করে দিই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স, ওয়ানের সাথে গুণ করলে ই টু দি পাওয়ার এক্স, মাইনাস ওয়ানের সাথে গুণ করলে ই টু দি পাওয়ার এক্স, নিচে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তো উপরে কাটাকাটি গেলে অ্যান্সার কত, এক্স ই টু দি পাওয়ার এক্স, নিচে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। ঠিক আছে, এক্স ই টু দি পাওয়ার এক্স, নিচে এক্স প্লাস ওয়ানের কি হোল স্কোয়ার, অ্যান্সার হবে কি সি। বুঝা গেছে? ওকে, এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত, ডিরেক্ট সূত্র না, এ টু দি পাওয়ার এক্স তার নিচে লন এ, লন নাই লগ আছে, ঠিক আছে, ও প্লাস সি, অবভিয়াসলি প্লাস সি সহ। আচ্ছা এটার ব্যাখ্যাটা দিইনি, ভাগ্য ভালো মনে পড়ছে, প্লাস সি এর ব্যাপারটা যেটা আমরা বলিনি, দেখো প্লাস সি এর ব্যাপারটা একটু বলে নিই। প্লাস সি কেন, ধরো আমি তোমাকে উদাহরণ দিলাম যে আমি তোমাকে বলতেছি যে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত আসে, আমরা জানি কজ এক্স, তো ওই হিসেবে কজ এক্স এর ইন্টিগ্রেশন কত আসবে, সাইন এক্স, এটাই তো আসা উচিত যেহেতু রিভার্স প্রসেস। এখন আমি তোমাকে বলতেছি যে ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস ফাইভ, এইটার ডিফারেন্সিয়েশন, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কজ এক্স, ফাইভের ডিফারেন্সিয়েশন জিরো, তো ওই হিসেবে এই কজ এক্সটাকে ইন্টিগ্রেশন করলে আসা উচিত কত, সাইন এক্স প্লাস ফাইভ, তাই না? এটাই তো আসা উচিত। এখন আমার কথা হলো আমি তো অ্যাকচুয়ালি জানি না আমার যে এখানে কজ এক্সটা ছিল সেটা অরিজিনালি কই থেকে আসছে, কজ এক্সটা অরিজিনালি কি শুধু সাইন এক্স থেকে আসছে নাকি সাইন এক্স প্লাস ফাইভ থেকে আসছে, সেটা তো আমি জানি না, আমার তো প্রশ্ন বলেই দিবে না ওটা। তো আমি কি করব, এই জন্য সেফ থাকার জন্য আমরা যেটা করি, কজ এক্স এর ইন্টিগ্রেশন যখন বলে আমরা লিখে দেই সাইন এক্স, তার সাথে একটা সি, ঠিক আছে, অর্থাৎ যদি কিছু যোগ থাকে, অর্থাৎ কজ এক্স যেখান থেকে আসছে, যার ডিফারেন্সিয়েশন হয়ে আসছে, সেখানে যদি কিছু যোগ থাকে থাকলে থাকবে সেটার ভ্যালু সি, ওই জায়গায় ফাইভ থাকলে সি এর ভ্যালু কত, ফাইভ। অ্যান্ড এই সি আমরা শুধুমাত্র কই দিব, সি আমরা শুধুমাত্র দিব ইনডেফিনিট ইন্টিগ্রালে, ইনডেফিনিট ইন্টিগ্রেশন মানে লিমিট ছাড়া যেগুলা, লিমিট ছাড়া বলতে লিমিট সহ কোনগুলা, এই তো ইন্টিগ্রেশন এভাবে যদি থাকে, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স এ থেকে বি, নিচে যেটা দিছে ওটা লোয়ার লিমিট, উপরেরটা আপার লিমিট, ঠিক আছে, যদি এরকম থাকে তখন সি হবে না, তখন কি হবে ওটাই পরে আসতেছি। আচ্ছা কিছু ফান্ডামেন্টাল প্রপার্টি বলার দরকার ছিল, যেমন কনস্ট্যান্ট থাকলে ওটা বের হয়ে যাবে, ওটা তো অলরেডি আমি তোমাদের বলছি, তাই না? যদি একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকে তাহলে ওটা অবভিয়াসলি বাইরে চলে আসবে। এই বাদে যদি কয়েকটা ফাংশন যোগ বিয়োগ আকারে থাকে, এরকম যোগ বিয়োগ আকারে থাকে, ওই ক্ষেত্রে প্রত্যেকটার উপর আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন যাবে। বুঝা গেছে? প্রত্যেকটার উপর আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন যাবে। লাস্টলি ধরো ইন্টিগ্রেশন অফ ডিএক্স আছে, এটা অ্যাকচুয়ালি কত আসে, এটা আসে হলো এক্স। কীরকম দেখো, ডিএক্স মানে তার সাথে তো অবশ্যই ওয়ান গুণাকারে আছে, তাই না? তার মানে ওয়ানকে আমি বলতে পারি এক্স এর পাওয়ার জিরো, বলা যায় কিনা? অবশ্যই বলা যায়। তো এক্স এর পাওয়ার এন এর সূত্র দাও, এক্স এর পাওয়ার এন এর ইন্টিগ্রেশন এন প্লাস ওয়ান, নিচে এন প্লাস ওয়ান, তার মানে উপরে এক্স এর পাওয়ার ওয়ান, নিচে ওয়ান, তার মানে অ্যান্সার থাকে শুধু এক্স।
অ্যান্ড অবভিয়াসলি প্লাস সি কিন্তু দিতেই হবে, ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমরা বাদ বাকি ম্যাথ ট্যাকল করতে পারবো। আচ্ছা, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটার ইন্টিগ্রেশন কত? সেক ইনভার্স অথবা মাইনাস কোসেক ইনভার্স, দুইটার একটা, ঠিক আছে? এরপরে কি বলছে? ট্যান স্কোয়ার এক্স। এখন কথা হলো, আমি কি ট্যান স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন জানি? কথা হলো না, জানি না। আমাদের যে সূত্র ছিল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কোনো চেইন রুল নাই। ডিফারেন্সিয়েশনে তোমরা যেরকম পড়ছো যে একটা ফাংশন এক্স না থাকলেও তারা ধরে নিছো এক্স, এক্ষেত্রে ওরকম কিছু হবে না। এই ক্ষেত্রে আমার সূত্র যা আছে তার সাথেই মিলতে হবে। আমার ট্যান স্কোয়ারের কোনো সূত্রই নেই। নর্মালি সাইন স্কোয়ারের যখন ডিফারেন্সিয়েশন করতা, সাইন এক্স রে এক্স ধরতা, দেন এক্স স্কোয়ার চিন্তা করতা, 2 sin x লিখতা, দেন ওইটারে অর্থাৎ যারে এক্স ধরছো তারে আবার ডিফারেন্সিয়েট করতা। এখানে ওরকম কিছু নাই। তো আমরা জানি ট্যান স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় না, বাট আমরা ট্যান স্কোয়ার এক্সকে লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। অর্থাৎ এখানে রিগারাসলি আমার ত্রিকোণমিতি ইউজ হবে ম্যাথগুলোতে। ট্যান স্কোয়ারকে লিখলাম সেক স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আলাদা করে দাও, সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ওয়ান ডিএক্স। সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি, সেটা আসবে ট্যান এক্স। ওয়ান ডিএক্স মানে শুধু ডিএক্স, যার ইন্টিগ্রেশন আসবে এক্স, তার সাথে প্লাস সি, ট্যান এক্স মাইনাস এক্স প্লাস সি, ঠিক আছে? এরপরে এই ম্যাথটা খুবই কমন, এই ম্যাথটা একটু মার্ক করে রেখো তোমরা। সাইন এক্স প্লাস কজ এক্স, নিচে রুট ওভার ওয়ান প্লাস সাইন টু এক্স। এখন এইদিকে একটু নোটিস করো, রুট ওভার ওয়ান প্লাস সাইন টু এক্স। এই ক্ষেত্রে ওয়ানকে বলা যায় সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর সাইন টু এক্সকে বলা যায় 2 sin x cos x। বলা যায় কি না? যায়। তো এরকম যদি হয়, আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ আমরা বলতে পারি a প্লাস b হোল স্কোয়ার সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কোয়ার, রুটার স্কোয়ার চলে গেলে সাইন এক্স প্লাস কজ এক্স। তো আমি যদি এখন ইন্টিগ্রেশনে বসাই, উপরে কত? সাইন এক্স প্লাস কজ এক্স, নিচে ওই রুট ওভার ওয়ান প্লাস সাইন টু এক্স, এটা কত আসতেছে দেখলাম? সাইন এক্স প্লাস কজ এক্স। উপরে নিচে কাটাকাটি গেলে শুধুমাত্র থাকবে ওয়ান, ওয়ান ইন্টু ডিএক্স, যার ইন্টিগ্রেশন আসবে শুধুমাত্র এক্স, অবশ্যই প্লাস সি। তার মানে অ্যান্সার হলো এক্স প্লাস সি। বোঝা গেছে? ক্লিয়ার? ওয়ান বাই রুট এক্স, এইটার ইন্টিগ্রেশন কত? এখন আমরা জানি যে রুট এক্সের ডিফারেন্সিয়েশন হয় হলো 1 বাই 2 রুট এক্স। তাহলে ওই হিসেবে এখানে আছে দেখো 1 বাই রুট এক্স। কাহিনীটা বুঝো, আমরা বলতেছি রুট এক্সের ডিফারেন্সিয়েশন 1 বাই 2 রুট এক্স। তাহলে 1 বাই 2 রুট এক্সের ইন্টিগ্রেশন কত? শুধু রুট এক্স। তাহলে 1 বাই, এখানে 2 নাই, 2 একটা নিয়ে আসো, ব্যালেন্সের জন্য বাইরে 2 দিবা, কাটাকাটি হয়ে আগেরটাই থাকবে। তো 1 বাই 2 রুট এক্স, এটার ইন্টিগ্রেশন কত? শুধু রুট এক্স, তার সাথে প্লাস সি। বুঝা গেছে? 1 বাই 2 রুট এক্স, এটার ইন্টিগ্রেশন কত হবে? রুট এক্স, ঠিক আছে? তার মানে অ্যান্সার হবে আসবে হলো 2 রুট এক্স প্লাস সি। এখানে দেখো সেক স্কোয়ার এ সেক স্কোয়ার এক্স। এখন একটু কাহিনী বুঝো, এখানে ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তার মানে এখানে যে সেক স্কোয়ার এ আছে এটা কিন্তু ধ্রুবক, এটা কিন্তু আমার ধ্রুবক অথবা কনস্ট্যান্ট। এটারে কেউ ইন্টিগ্রেশন করা শুরু করো না, ঠিক আছে? তো এটা চলে আসবে হলো বাইরে, সেক স্কোয়ারে চলে আসবে বাইরে। এখানে থাকবে সেক স্কোয়ার এক্স ডিএক্স। সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত? ট্যান এক্স, তার সাথে কত? প্লাস সি। সেক স্কোয়ার এ ট্যান এক্স, তার সাথে প্লাস সি, ঠিক আছে? এরপরে দেখো, এইবার দেখো লিমিট আছে, ঠিক আছে? লিমিট থাকলে প্যারা খাওয়ার কিছু নাই, আহামরি কিছু হবে না। এইদিকে যেটা হবে আপাতত, যেটা মাথায় রাখবা, যে এ থেকে বি পর্যন্ত এরকম একটা লিমিট দেয়া আছে, ঠিক আছে? মাথায় রাখবা যে নিচে যে এ আছে সেটা অ্যাকচুয়ালি বুঝাইতেছে লোয়ার লিমিট, উপরে যে বি আছে সেটা বুঝাইতেছে আমার আপার লিমিট।
এটার ইন্টিগ্রেশন ধরো অ্যান্সার আসছে ক্যাপিটাল এফ অফ এক্স ধরে নিলাম, আমরা একটা থার্ড ব্র্যাকেট দিব, লোয়ার লিমিট আপার লিমিট লিখে দিব, লোয়ার লিমিট এ আপার লিমিট বি। এখন নিয়ম হইল আমি এখানে আপার লিমিট বসাবো, বি বসাবো, দেন মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো মানে এ বসাবো। ক্লিয়ার? নিয়ম হলো আপার লিমিট বসবে, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসবে, ঠিক আছে? এইটাই। অ্যান্ড এখানে প্লাস সি হবে না, প্লাস সি হবে না, কারণ এটা ডেফিনিট ইন্টিগ্রাল, লিমিট সহ থাকলে ডেফিনিট। তো এইখানে ম্যাথে নোটিস করি কোসেক সাইন ইনভার্স এক্স। এখন মাথায় রাখবা সাইন ইনভার্সের ভিতরে যেটা আছে সেটা অবশ্যই লম্ব বাই অতিভুজ। সেটাকে যদি তুমি উল্টায় দাও, বুঝছো, উল্টায় দিলে আসবে অতিভুজ বাই লম্ব, এক্স বাই ওয়ান রে উল্টাও আসবে এক্স, অতিভুজ বাই লম্ব, তখন সামনে হয়ে যাবে কোসেক ইনভার্স। আমরা পড়ছি বিপরীত ত্রিকোণমিতি ওইটার মধ্যে। অর্থাৎ ঠান্ডা মাথায় বুঝো, ভিতরে আমি যখনই উল্টাইতেছি অনুপাতটা হয়ে যেতেছে অতিভুজ বাই লম্ব। আর আমরা জানি কোসেক থিটা মানেই কত, অতিভুজ বাই লম্ব। এই জন্য সাইন ইনভার্সটা চেঞ্জ হয়ে কোসেক ইনভার্স হয়ে গেল। কোসেক এবং কোসেক ইনভার্স কাটা, কি থাকে 0 থেকে 1 এক্স ডিএক্স, যার ইন্টিগ্রেশন কত দেখো, এক্স এর পাওয়ার কত আছে, 1 আছে না? তো এক্স এর পাওয়ার এন এর সূত্র কি, এক্স এর পাওয়ার n প্লাস 1 নিচে n প্লাস 1, তার মানে এক্স স্কোয়ার বাই 2। ঠিক আছে? কত আসবে? এক্স স্কোয়ার বাই 2। লিমিট হলো 0 থেকে 1, এই 2 কাটা যায়। তাহলে আপার লিমিট বসাও, এক্স এর জায়গায় 1 বসাবো, 1 স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট 0 স্কোয়ার, তার মানে অ্যান্সার থাকবে কত, 1। অ্যান্সার থাকতেছে কত, 1। দেখো বুঝতে পারছি কিনা, ক্লিয়ার? ওকে, এরপরে দেখো কি বলছে, যে এফ অফ এক্স সমান এত, এটার ইন্টিগ্রেশনটা বলে দিছে পাই বাই 2। তাহলে সি এর মান কত, আচ্ছা না, এক্স এর মান কত বলছে, সি সমান হলো পাই বাই 4। ওকে, তো এইদিকে তাকাও একটু, আমরা চাইলে নিচে কিন্তু এক্স স্কোয়ার কমন নিতে পারি, কমন নিলে আসে 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে? কাটাকাটি গেলে আসে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যার ইন্টিগ্রেশন আসবে tan ইনভার্স এক্স প্লাস সি, তাই না? এখন ওরা বলে দিছে শর্ত মতে এই ইন্টিগ্রেশনটা অর্থাৎ tan ইনভার্স এক্স প্লাস সি এটা সমান কত বলে দিছে, পাই বাই 2, তাই না? বলে দিছে কত, পাই বাই 2। তো সি এর ভ্যালু আবার বলছে, দেখো তো সি ওই দিক গেলে অবভিয়াসলি বিয়োগ হবে, অ্যান্ড সি কত বলছে, পাই বাই 4, তাই না? এখন পাই বাই 2 রেডিয়ান মানে 90 ডিগ্রি, আর পাই বাই 4 রেডিয়ান মানে কত, 45। 90 থেকে 45 গেলে ওই 45ই থাকে, অথবা লসাগু করে দেখতে পারো, এই পাই বাই 4ই আসবে। তো এখন tan ইনভার্স যদি ওই দিক চলে যায়, এটা হয়ে যাবে কত, tan পাই বাই 4, যেটা হয়ে যাবে কত, 1। তার মানে এক্স ইকুয়ালস টু কত, 1। ক্লিয়ার? এক্স এর ভ্যালু চাইছে কত, মানে কত বলছে অ্যান্সার হবে, আমরা পাইলাম কত, 1। ঠিক আছে? পরেরটা বলছে যে এফ অফ এক্স সমান এত, ঠিক আছে? দেন এখানে বলছে লিমিট এক্সটেন্ডস টু 1 এর জন্য এই এফ অফ এক্সটা আসতেছে পাই বাই 2। ঠিক আছে? পাই বাই 2, তাহলে সি ইকুয়ালস টু কত? ম্যাথটা নিয়ে প্যারা খাওয়ার কিছু হয়নি। ফার্স্টে একটু নোটিস করো, আমার এফ অফ এক্সটা আমি জানি না, আমাকে বলে দিছে এই যে ক্যাপিটাল এফ অফ এক্স, সেটা অ্যাকচুয়ালি কত, সেটা অ্যাকচুয়ালি হলো ডিএক্স বাই রুট ওভার এক্স এর পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার কমন নাও, আসবে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ারের রুট করলে শুধু এক্স, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, যেটার ইন্টিগ্রেশন আসবে কত, সেক ইনভার্স এক্স, অবভিয়াসলি তার সাথে একটা প্লাস সি, তাই না? সেক ইনভার্স এক্স তার সাথে কত, প্লাস সি। এখন ওরা প্রশ্নে বলে দিছে যে লিমিট এক্স টেন্স টু কত, 1 প্লাস, তাই না? এফ অফ এক্স সমান কত, পাই বাই 2। এখন লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স এর অ্যান্সার আমরা পাইছি কত,
sec ইনভার্স এক্স প্লাস সি ইকুয়ালস টু পাই বাই 2। এখন 1 প্লাস বলতে বুঝাইতেছে মানে এক্স এর ভ্যালুটা 1 এর দিকে অ্যাপ্রোচ করতেছে কোন সাইড থেকে, ডান সাইড থেকে, তাই না? তো sec ইনভার্স 1 কত, এখানে যদি 1 বসায়ও দাও তুমি, sec ইনভার্স 1, sec কতর মান 1, sec কতর মান 1, 0, sec কতর মান 1, 0, তাই না? cos 0 এর মান 1, sec 0 এর মানও 1। তো এটা ডান সাইড থেকে অ্যাপ্রোচ করতেছে। গ্রাফটা মনে আছে আমাদের? যদি গ্রাফের আইডিয়া থাকে দেন এটা কোনো কনফিউশন থাকবে না। cos এর গ্রাফ কীরকম হয়? cos এর গ্রাফটা হয় এরকম, বাম সাইডেও কমপ্লিট করলে এরকম, ঠিক আছে? এটা cos এর গ্রাফ। sec এর গ্রাফটা কীরকম হয়? এরকম। এখন নোটিস করো, এ হলো 0 বলছে না 1 বলছে, 1, তাই না? সেকেন্ড সরি x টেন্ডস টু 1, x হলো 1 রে অ্যাপ্রোচ করতেছে। দেখো x হলো কতকে অ্যাপ্রোচ করতেছে? আচ্ছা ওয়েট, আমরা তো এটা সেকের গ্রাফ আঁকছি, সেক ইনভার্স বলছে, ধরো সেক ইনভার্স বলছে না, এটা এই গ্রাফটা আমি সেক থিটার গ্রাফ এঁকে রাখছি। সরি ওটার গ্রাফ ওই ইনভার্সের গ্রাফ হবে। ইনভার্সের গ্রাফ ধরো, ইনভার্সের গ্রাফ আঁকা ঝামেলা, তাহলে ওটা নাই যাই আমরা, ঠিক আছে? আমার মাথায় ঘুরতেছে এখানে সেক আছে, সেক ইনভার্স আছে দেখিনি, যাই হোক। তো সেক ইনভার্স এক্স, এখন এক্স এর ভ্যালুটা 1 এর দিকে অ্যাপ্রোচ করতেছে, ওটা ডান সাইড থেকে করুক আর বাম সাইড থেকে করুক অ্যান্সার ওই 0ই আসে। তার মানে আমি যদি লিমিটটা বসায় দিই সেক ইনভার্স 1, ওটা চলে আসবে 0, আর কনস্ট্যান্টের ওপর লিমিট অ্যাপ্লাই করলে কিন্তু কোনো চেঞ্জ হয় না। তাহলে ওই হিসাবে আমরা বলতে পারি সি ইকুয়ালস টু কত, পাই বাই 2। তার মানে কনস্ট্যান্ট কত আসতেছে আমার, পাই বাই 2। দেখো বুঝতে পারছি কিনা, কনস্ট্যান্ট কত আসতেছে, পাই বাই 2। আচ্ছা, এ এক্স প্লাস বি এর ব্যাপারটা দেখবো, বাট এই ম্যাথটা আরেকবার দেখে নাও, এই ম্যাথটা আরেকবার দেখে নেই। সো আমরা নেক্সট যদি আগাই, ঠিক আছে? এখানে কিছু জিনিসপত্র লেখা আছে, কি লেখা আছে আমি ওটাই যাব না, বাট আমি আমার মতো একটু বুঝাই জিনিসটা, হ্যাঁ? ঠান্ডা মাথায় বুঝো। ধরো আমি তোমাকে বলতেছি যে আমার কাছে একটা ফাংশন আছে এরকম, ইন্টিগ্রেশন অফ cos ax প্লাস বি, ax প্লাস বি। আমি কি ঝামেলাটায় পড়লাম? আমি তো cos x এর ইন্টিগ্রেশন জানি, কিন্তু কথা তো হইলো এখানে তো x নাই, তাই না? cos x এর ইন্টিগ্রেশন আমি জানি, বাট এখানে আমার x নাই। কিন্তু কথা হইলো আমি কি এটাকে x ধরতে পারবো কিনা? কথা হইলো আমি এটাকে x ধরতে পারবো। কেন পারবো একটু নোটিস করো, এখানে x এর জায়গায় কি x আছে? আছে, কিন্তু এক্সট্রা কি আছে? x এর সাথে একটা সহগ আছে, দেন x এর সাথে কিছু সংখ্যা বা ধ্রুবক যোগ বিয়োগ আছে। একটা সংখ্যা বা ধ্রুবক যোগ বিয়োগ আছে, যোগও থাকতে পারে বিয়োগও থাকতে পারে, কিন্তু x এর জায়গায় তো x ঠিকই আছে। এই জন্য আমি পুরাটারে x ধরতে পারবো। x ধরে ইন্টিগ্রেশন করে দিলে কত আসবে, সাইন ax প্লাস বি। নিয়ম হলো x এর যে সহগ থাকবে তাকে দিয়ে লাস্টে ভাগ করতে হবে। তুমি যেই পুরা জিনিসটারে x ধরছো, এখানে x এর সহগ কত, সহগ দিয়ে তুমি ভাগ করে দিবা। সহগ কত, a, ভাগ করে দিলাম তার সাথে প্লাস সি। এখন কথা হইলো কোন ক্ষেত্রে আমি x ধরতে পারবো না? যেমন এইখানে cos যদি এরকম থাকতো ax স্কয়ার প্লাস বি, এই ক্ষেত্রেই কিন্তু আমি x ধরতে পারবো না, ঠিক আছে? এই ক্ষেত্রে x ধরা যাবে না। কাকে? ওই ax স্কয়ার প্লাস বি, এটাকে আমরা x ধরতে পারবো না, কারণ x কিন্তু নাই, x স্কয়ার আছে, অর্থাৎ x এর জায়গায় x ঠিকই থাকতে হবে, অর্থাৎ x এর পাওয়ারটা 1 থাকতে হবে, যেভাবেই চিন্তা করো না কেন। তার সাথে সহগ থাকতেও পারে, ধ্রুবক থাকতেও পারে, কোনো সমস্যা নাই, কিন্তু x এর জায়গায় x ঠিকই থাকতে হবে, ঠিক আছে? তো ওইটাই লিখছে এখানে। তো এখানে দেখি e টু দি পাওয়ার 2x, প্রথমে চিন্তা করো এখানে কি x আছে? কথা হলো আছে তো, x এর জায়গায় তো x ঠিকই আছে, শুধু একটা সহগ আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন কত আসবে, e টু দি পাওয়ার 2x সহগ দ্বারা ভাগ, তার মানে 2
নিচে তার সাথে প্লাস সি, অথবা লেখা যায় এরকম হাফ ই টু দি পাওয়ার 2x প্লাস কত সি। তার মানে অ্যান্সার কত, হাফ ই টু দি পাওয়ার 2x প্লাস কত সি। গেল এটা। এরপরে আসো sec স্কোয়ার 5/2x, এটাকেও x ধরা যাবে, অবভিয়াসলি ধরা যাবে, x এর জায়গায় x ঠিকই আছে, শুধু সহগ হলো 5/2। তো sec স্কোয়ার x ইন্টিগ্রেশন কত, tan x, তার মানে tan 5/2x, x এর সহগ 5/2, এটা দিয়ে ভাগ করো, 5/2 উপরে গেলে কত হয়ে যাবে, উল্টাবে, 2/5 tan 5/2x তার সাথে প্লাস সি, তার মানে অ্যান্সার কত, এই তো সি। ক্লিয়ার? এরপরে sin ax, এটাকে x ধরা যাবে, অবশ্যই যাবে, x এর সাথে একটা সহগ আছে, তো sin x এর ইন্টিগ্রেশন কত হয়, মাইনাস cos x, তার মানে মাইনাস cos ax, x এর সহগ দ্বারা ভাগ হবে প্লাস সি, তার মানে অ্যান্সার হবে মাইনাস 1/a cos ax প্লাস কত সি। এই তো বি হলো অ্যান্সার। ঠিক আছে, √2x প্লাস 3, দেখো √2x প্লাস 3, এটাকে বলা যায় 2x প্লাস 3 তার পাওয়ার কত, হাফ। তো এইটার আমি x ধরতে পারবো, অবশ্যই ধরতে পারবো, কারণ এখানে তো x আছে, শুধু x এর সাথে একটা কি আছে, সহগ আছে, ধ্রুবক আছে। তো x এর পাওয়ার n এর সূত্র দিবা, আসবে হলো x এর পাওয়ার n প্লাস 1, নিচে কত n প্লাস 1, হাফ প্লাস 1 হাফ প্লাস 1, তো লসাগু হবে 2, উপরে 1 প্লাস 2 1 2, তার মানে আসবে কত 3/2, তার মানে 2x প্লাস 3 তার উপরে 3/2, নিচে 3/2, 3/2 উপরে গেলে কত হয়ে যাবে, 2/3, 2x প্লাস 3 তার পাওয়ার কত 3/2, তার সাথে প্লাস সি। বুঝা গেছে? 2/3 2x প্লাস 3 তার পাওয়ার 3/2 প্লাস সি। এই তো, এই ওয়েট, না এই ওয়েট, এক্স এর সহগ দ্বারা ভাগ করি নেই, এক্স এর সহগ কত, 2 দ্বারা তো ভাগ করতে হবে নিচে, এক্স এর সহগ 2 দ্বারা তো নিচে ভাগ করতে হবে, তো ভাগ করলে 2 আর 2 কাটা যাবে, তো নিচে 3 আছে, ওটা উপরে গেলে কত হবে, 1/3। ঠিক আছে, অ্যান্সার ঠিকই আছে, 1/3। ঠিক আছে, একটু কেয়ারফুল থাক ভাই, আমার মতো এই খুঁটিনাটি ভুলগুলো করবা না। 1/3, 2x প্লাস 3 তার পাওয়ার কত, 3/2। এরপরে আচ্ছা, এখন আমরা দেখো আমাদের মেইন জিনিসে চলে আসছি, যেটা হলো মেথড অফ সাবস্টিটিউশন। ঠিক আছে, অথবা প্রতিস্থাপন পদ্ধতি। ঠিক আছে, ঠান্ডা মাথায় বুঝো প্রতিস্থাপন পদ্ধতি জিনিসটা কি। ধরো আমি তোমাকে একটা ইন্টিগ্রেশন করতে দিলাম, এরকম ইন্টিগ্রেশন অফ ধরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার তার সাথে 2x আছে। ঠিক আছে, তার সাথে 2x আছে। আচ্ছা, ভালো কথা। তো এটাই আমরা পরে আসবো, এটা একটু পরে আসবো, বাট ফার্স্টে একটা জিনিস বুঝি। ধরো আমি তোমাকে একটা ফাংশনের ইন্টিগ্রেশন করতে দিছি, যেটা হলো ax প্লাস বি। ধরো এটার পাওয়ার n আছে, এটার ইন্টিগ্রেশন আমরা করতে দিছি। ঠিক আছে, তো এখন কথা হইলো, আমরা তো x এর পাওয়ার n এর ইন্টিগ্রেশন জানি, আই নো এটারে x ধরা যাবে, তো আমরা ওইটা আপাতত না ভাবি যে এটার x ধরা যাবে বা কিছু, আমরা নর্মালি x এর পাওয়ার n এর ইন্টিগ্রেশন জানি। বাট এখানে ax প্লাস কত আছে, b আছে। তো আমি এখানে যে কাজটা করতেছি, আমি এখানে লিখতেছি যে ax প্লাস b ইকুয়ালস টু z। এটাকে আমরা z দিয়ে রিপ্লেস করতেছি, যেন এটাকে এখন আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ z এর পাওয়ার n। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। কিন্তু আগে ইন্টিগ্রেশনে ছিল কি dx, মানে dx বুঝাইতেছিল কি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। কিন্তু এবার তো আমি z এ চলে গেছি, তাহলে এবার কি আমার dz আনতে হবে না? বুঝা গেছে কথা? তো dz আমরা কিভাবে আনবো? এই যে ডান সাইডে তুমি যে ধরছো ax প্লাস b ইকুয়ালস টু z, এটার দুই সাইডে ডিফারেন্সিয়েট করো, এইটার দুই সাইডে ডিফারেন্সিয়েট করো x এর সাপেক্ষে। তাহলে দেখো ddx অফ
এ এক্স প্লাস বি, এটা কত আসবে? এ কনস্ট্যান্ট, ডিডিএক্স অফ এক্স কত 1, বি শুধু কনস্ট্যান্ট, এটাতে করলে 0, তার মানে এ এখানে থাকবে এ সমান জেড কে করলে আসবে এরকম ডিডিএক্স অফ জেড। তারপরের লাইনে আমি লিখে দিব অতএব এ ডিএক্স সমান কত ডিজেড। যেটা দেখে মনে হইতেছে যে ভাই হলো ডিএক্সটার এইদিকে আর গুণ করে দিছে, বাট জিনিসটা এরকম না। এখানে ভিতরে আরও 3 লাইন ক্যালকুলেশন হয়, ঠিক আছে, ভিতরে আবার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হয়, ওইসব আমরা যাবই না। আমার এই যে সেকেন্ড লাইনটা আছে এটা আমি পরীক্ষার খাতায় লিখব না, যদি রিটেনেও আসে তাও আমি লিখব না, এটা আমাদের লিখতে হয় না। এখন কথা হইল আমি ডিরেক্ট প্রথম লাইনটা লিখব, তারপর লাস্টের লাইনটা লিখব, ঠিক আছে। এইটার ডিফারেন্সিয়েশন ইন্টু ডিএক্স সমান কত ডিজেড, বোঝা গেছে। তো এখন যদি আমি রিপ্লেস করি এ ডিএক্স সমান যদি ডিজেড হয়, ডিএক্সকে আমরা বলতে পারি, দেখো তো ডিএক্সকে আমরা বলতে পারি 1/a ডিজেড, 1/a ডিজেড। এখন দেখো 1/a কনস্ট্যান্ট, সামনে চলে আসবে জেড এর পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কত, জেড এর পাওয়ার n+1, নিচে কত n+1। তো ম্যাথে তো জেড ছিল না, জেড এর মান বসায় দাও, এ এক্স প্লাস বি বসাও, তার পাওয়ার n+1, নিচে n+1, তার সাথে প্লাস সি। দেখো নর্মালি আমি মাত্র যেটা বুঝাইছিলাম একটু আগে, যে পুরাটার এক্স ধরতে পারবো, ইন্টিগ্রেশন করে দিব, তারপর কি এক্সের সহগ দ্বারা ভাগ করবো, এটাই হয়েছে, ওটা মেনলি এখান থেকে আসছে। তো যাই হোক, এটা হলো আমার মেথড অফ সাবস্টিটিউশনের মেথডটা, ঠিক আছে, যে এরকম আমরা জেড ধরতেছি, জেড ধরে এরকম রিপ্লেস করে বা সাবস্টিটিউট করে ম্যাথটা মিলাইতেছি। এখন আমার এখানে সবচেয়ে বড় প্রশ্ন যেটা, আমি জেডটা ধরবো কারে? এখানে তো অনেক ইজি ছিল, দেখতে লাগতেছিল, এই ম্যাথে আমি জেড ধরবো কারে? 2 আছে, এক্স আছে, এক্স স্কোয়ার আছে, মাথায় রাখবো এমন কাউকে জেড ধরবো, এটা মাথায় রাখো ভালো মতো, এমন কাউকে জেড ধরবো যার ডিফারেন্সিয়েশন ম্যাথে বিদ্যমান, এমন কাউকে জেড ধরবো, এমন কাউকে জেড ধরবো যার ডিফারেন্সিয়েশন ম্যাথের মধ্যেই আছে। দেখো 2 এর ডিফারেন্সিয়েশন 0 বাদ, এক্স এর ডিফারেন্সিয়েশন 1, সব ম্যাথেই 1 আছে, এক্স স্কোয়ার তার ডিফারেন্সিয়েশন কত 2x কি ম্যাথে আছে? অবভিয়াসলি আছে। তাহলে আমরা কি করব, আমরা লিখব যে ধরি এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড, ধরলে কি লাভ হবে? এরপর আমরা কি করবো, ওই ডিএক্স এর বদলে এখন ডিজেড নিয়ে আসতে হবে। নিয়ম কি ছিল, ওই তো ডান সাইডে করছিলাম, ডিফারেন্সিয়েট করো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, তার সাথে ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এখন রিপ্লেস করো, এই যে 2x dx, বুঝো, এই যে 2x dx তার বদলে কি লেখা যায় dz, আর e টু দি পাওয়ার x স্কয়ারের বদলে লেখা যায় কত z। এখন দেখো e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z, z এর মানটা বসায় দাও, তাহলে আমার ম্যাথ শেষ। তার মানে বুঝতে পারতেছো, প্রথমে যেইটারে দেখে মানে নন ইন্টিগ্রেবল লাগতেছিল, ইন্টিগ্রেশন করা সম্ভব না এমন লাগতেছিল, তারও ইন্টিগ্রেশন করা সম্ভব মেথড অফ সাবস্টিটিউশনের মাধ্যমে। এই পুরা পেজের লেকচারটা আরেকবার দরকার হলে রিওয়াইন্ড করে দেখো, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এই ম্যাথটা করছি না আমরা মাত্র, দেখো তো। আচ্ছা, লিমিটের পার্টটাও তো করছি, তাই না? হ্যাঁ, লিমিটের ব্যাপারটা তো বলছি। দেখো এই ম্যাথটা মাত্র করছি আমরা। এমন কাউকে জেড ধরবো যার ডিফারেন্সিয়েশন ম্যাথে বিদ্যমান, এক্স স্কোয়ারকে ধরবো। এখন বলবো ভাই এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন তো 2x, ম্যাথে তো 2 নাই, এক্স তো আছে, নাইকে 2 তো একটা সংখ্যা বা ধ্রুবক, তাই না? ধ্রুবক ম্যানেজ দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার সমান জেড, তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x dx সমান কত dz, তার মানে x dx সমান হাফ dz। এখন বুঝো লিমিটের ব্যাপারটা, সেটাও চেঞ্জ হবে, ওটাই পরে আসতেছি। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের জায়গায় জেড,
এক্স ডিএক্স এর জায়গায় হলো হাফ ডিজেড। এখন কাহিনী বুঝো, আমার ম্যাথের মধ্যে লিমিট দেওয়া ছিল, তাই তো? এখন লিমিটটা কার ছিল? আমার যে লিমিট দেওয়া আছে এই লিমিটটা কার? এই লিমিটটা তো হলো এক্স এর, তাই না? এক্স এর লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। এখন আমার লিমিট লাগবে জেড এর। তো এক্স এবং জেড এর যে সম্পর্কটা, সেইটার মধ্যে তুমি এক্স এর ভ্যালু বসাও তো। এক্স এর ভ্যালু যদি 0 বসাও, জেড সমান 0 স্কোয়ার, কত আসে? 0। এক্স এর ভ্যালু যদি 1 বসাও, জেড এর ভ্যালুও কত আসে? 1। অর্থাৎ এক্স এর লোয়ার লিমিট বসায় জেড এর যে ভ্যালুটা পাবো সেটা জেড এর লোয়ার লিমিট, এক্স এর আপার লিমিট বসায় যে ভ্যালুটা পাবো সেটা হবে কি? জেড এর আপার লিমিট। তাহলে লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, তার মানে হাফ ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 ই টু দি পাওয়ার জেড ডিজেড, যার ইন্টিগ্রেশন কত হবে? ই টু দি পাওয়ার জেড। এখন ইনডেফিনিট ইন্টিগ্রাল যদি হইতো, অর্থাৎ লিমিট ছাড়া, তখন আমরা কি জেড এর মানটা লাস্টে আবার বসাই দিতাম, তাই তো? ওই জেড সমান যে এক্স স্কোয়ার ধরছি। বাট যেহেতু ডেফিনিট, এখানে বসানোর দরকার নেই, আমরা নর্মালি লিমিটের কাজগুলো করে দিব। কারণ তুমি অবভিয়াসলি এক্স এর বদলে যখন জেড এ গেছো, লিমিটে ওইভাবে চেঞ্জ করে নিছো কিন্তু। তো এখানে নিয়ম কি? আপার লিমিট বসাও, অর্থাৎ ই টু দি পাওয়ার 1 মাইনাস লোয়ার লিমিট বসাও ই টু দি পাওয়ার 0। তার মানে আসে হলো হাফ ই মাইনাস ই টু দি পাওয়ার 0 কত? 1, হাফ ই মাইনাস 1। ক্লিয়ার? বুঝতে পারছি? এরপরে এক্স এর পাওয়ার 9 ই টু দি পাওয়ার এক্স এর পাওয়ার 10। অবভিয়াসলি এক্স এর পাওয়ার 10 এটারে জেড ধরবা, কারণ কি? এক্স এর পাওয়ার 10 রে যদি জেড ধরো, এটার ডিফারেন্সিয়েশন আসবে 10 এক্স এর পাওয়ার 9 তার সাথে ডিএক্স সমান ডিজেড। তার মানে এক্স এর পাওয়ার 9 ডিএক্স সমান 1/10 ডিজেড। তাহলে এক্স এর পাওয়ার 9 ডিএক্স, তার বদলে লিখবো 1/10 ডিজেড, আর এখানে থাকবে ই টু দি পাওয়ার এক্স এর পাওয়ার 10 কত? জেড। তো 1/10 কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার জেড কে করলে ই টু দি পাওয়ার জেড। ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কত? ই টু দি পাওয়ার জেড, ওটা তো লিখলাম। জেড এর ভ্যালু কত? এক্স এর পাওয়ার 10, লাস্টে অবশ্যই প্লাস সি। তার মানে অ্যান্সার হবে 1/10 ই টু দি পাওয়ার এক্স এর পাওয়ার 10। বোঝা গেছে? নেক্সট দেখো পরেরটা, রেকর্ড হইতেছে। ই টু দি পাওয়ার এম tan ইনভার্স এক্স, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার। কার ডিফারেন্সিয়েশন ম্যাথে আছে? tan ইনভার্স এক্স। tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন তুমি tan ইনভার্স এক্স কে জেড ধরতে চাইতেছো, খুবই ভালো কথা। দেখবা তার সাথে কোনো সহগ আছে কিনা। সহগ যদি থাকে তারেও সাথে নিয়ে নিবা, তাহলে কাজ একটু ইজি হয়ে যাবে। যদি কোনো সহগ থাকে তারও সাথে নিবা। যদি কোনো সংখ্যা যোগ বিয়োগ আকারে থাকে, যাকে জেড ধরতে চাইতেছো তার সাথে যদি কোনো সংখ্যা যোগ বিয়োগ থাকে, ওটারও নিয়ে নিবা। তাহলে আমরা বলতে পারি যে এম tan ইনভার্স এক্স, এটারে ধরতেছি জেড। ডিফারেন্সিয়েট করো এম tan ইনভার্স এক্স রে করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তার সাথে ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তার মানে আমরা বলতে পারি ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এম ওই দিক গেলে 1/m তার সাথে ডিজেড। তাহলে দেখো এখানে কি থাকে? ই টু দি পাওয়ার এম tan ইনভার্স এক্স, এটা আসে হলো জেড। আর এই যে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে বলা হলো 1/m। 1/m মানে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কি 1/m ডিজেড। 1/m কনস্ট্যান্ট থাকে ই টু দি পাওয়ার জেড ডিজেড। ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কত? ই টু দি পাওয়ার জেড। জেড এর ভ্যালু বসায় দাও, ম্যাথ শেষ। জেড এর ভ্যালু কত? এম tan ইনভার্স এক্স তার সাথে প্লাস সি। ক্লিয়ার? ঠিক আছে, মিলছে? হ্যাঁ, 1/m, ঠিক আছে। এরপরে দেখো tan sin ইনভার্স এক্স, নিচে √1 মাইনাস এক্স স্কোয়ার। অবভিয়াসলি সাইন ইনভার্স এক্সকে আমরা কি ধরবো? জেড ধরবো। বাট তার আগে এখন অবধি আমরা যেই সূত্রগুলো পড়ছি, এই বাদে আমার এখন আরও একটু কয়েকটা সূত্র লাগবে। যেমন নতুন একটা সূত্র আমরা এখানে পড়বো, tan x এর সূত্র। tan x এর ইন্টিগ্রেশন হলো ln sec x, অবভিয়াসলি প্লাস সি।
দেন ইন্টিগ্রেশন অফ cot x, এটা হলো ln sin x প্লাস c। এরপর ইন্টিগ্রেশন অফ cosec x, ইন্টিগ্রেশন অফ sec x। sec x এরটা হলো ln sec x প্লাস tan x প্লাস c। cosec এরটা হলো ln cosec x মাইনাস cot x প্লাস c। এই বাদে আরো চারটা dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স x বাই a প্লাস c, dx বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হলো 1 বাই a tan ইনভার্স x বাই a, তার সাথে প্লাস c। dx বাই a স্কোয়ার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো 1 বাই 2a ln a প্লাস এক্স a মাইনাস এক্স এর মডুলাস প্লাস c, ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা হলো 1 বাই 2a ln x মাইনাস a নিচে x প্লাস a তার সাথে প্লাস c। দেখো বুঝতে পারছি কিনা, এই জাস্ট 8টা সূত্র একটু কষ্ট করে মাথায় রাখা লাগবে। এখন এখানে আসো, সাইন ইনভার্স এক্স রে আমরা জেড ধরতেছি, ধরলাম সাইন ইনভার্স এক্স সমান জেড, এটার ডিফারেন্সিয়েশন হলো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার তার সাথে ডিএক্স ইকুয়ালস টু কত, ডিজেড। তার মানে ইন্টিগ্রেশন অফ tan সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত, জেড, আর এই ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সেটা হলো ডিজেড। তো tan জেড এর ইন্টিগ্রেশন কত, tan জেড মাত্র বলছি, tan এক্স এর ইন্টিগ্রেশন হলো ln sec x, মানে ln sec জেড। জেড এর ভ্যালু বসায় দাও, ম্যাথ শেষ। জেড এর ভ্যালু কত, সাইন ইনভার্স এক্স। বোঝা গেছে কথা, ln sec সাইন ইনভার্স এক্স। ক্লিয়ার গেল? এটা ঢাবিতে আসছিল 18-19-এ, কই গেল? এরপরে 3x স্কোয়ার তার নিচে 1 প্লাস এক্স এর পাওয়ার 6, এটা হলো এটার ইন্টিগ্রেশন এফ অফ এক্স। তো এফ অফ এক্সটা কত, মানে ইন্টিগ্রেশনটাই জানতে চাইছে। তো এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব একটু নোটিস করো, এক্স এর পাওয়ার 6 রে জেড ধরলে কাজ হবে না, ওটার ডিফারেন্সিয়েশন কত, 6 এক্স এর পাওয়ার 5। আমরা যে কাজটা করব, এক্স এর পাওয়ার 6 কে এভাবে লিখব এক্স কিউবের হোল স্কোয়ার। কেন ভাই এভাবে কেন লিখলেন? কারণ উপরে দেখো 3x স্কোয়ার আছে, এখন যখন তুমি এক্স কিউবকে জেড ধরবা তখন এটার ডিফারেন্সিয়েশন কত, 3x স্কোয়ার সাথে dx সমান কত, dz। 3x স্কোয়ার dx, এটার আমরা কি লিখব, dz। নিচে 1 প্লাস এক্স কিউবরে লেখা যায় জেড, জেড ধরে নিছি আর কি, তাহলে জেড স্কোয়ার 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত, tan ইনভার্স জেড। জেড এর ভ্যালু বসায় দাও, ম্যাথ শেষ। জেড এর ভ্যালু কত, এক্স কিউব। ক্লিয়ার? বুঝতে পারছি? তার মানে অ্যান্সার কত, tan ইনভার্স এক্স কিউব। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স, নিচে হলো কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন এইদিকে দেখো, এখানে আমার ইউ না তো, জেড ধরা লাগবে হলো এক্স ই টু দি পাওয়ার এক্স রে। এক্স ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরবা, কেন ভাই এটারে কেন জেড ধরলেন? দেখো ধরলে লাভ কি হবে, এটা ডিফারেন্সিয়েট করো তো, দুইটা ফাংশন আছে না গুণাকারে, তাহলে ইউভির সূত্র হবে, সূত্র কি, ইউ ডিডি এক্স অফ ভি, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস ভি, ভি থাকলো ভি ডিডি এক্স অফ ইউ, ইউ হলো এক্স, এটার ডিফারেন্সিয়েশন কত, 1। আবার বলতেছি ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, ইউ ডিডি এক্স অফ ভি কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস ভি যেটা হলো ই টু দি পাওয়ার এক্স ডিডি এক্স অফ ইউ, মানে ডিডি এক্স অফ এক্স কত, 1।
তো এখানে যদি ই টু দি পাওয়ার এক্স কমন নাও, ইজিলি লেখা যায় এক্স প্লাস ওয়ান, তার সাথে ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এখন দেখো তো উপরের পার্টটা পাইছো, ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস ওয়ান ডিএক্স, এটারে বলা যায় ডিজেড। কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে বলা যায় জেড। তো ওয়ান বাই কজ স্কোয়ারকে বলা যায় সেক স্কোয়ার জেড, বলা যায় কি না? ওয়ান বাই কজ স্কোয়ার, এটার বলা যায় কি সেক স্কোয়ার। সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কি? টেন। এখন জেডের ভ্যালু বসা দাও, জেডের ভ্যালু কত? এক্স ই টু দি পাওয়ার এক্স, তার সাথে প্লাস সি। ক্লিয়ার? প্লাস সি দেয় নাই ম্যাথের মধ্যে, বাট দিতে হবে আর কি। যাই হোক, এই ম্যাথটা আরেকবার দেখো, ঠিক আছে? এই ম্যাথটা ইম্পর্টেন্ট কিন্তু। কই গেল? আচ্ছা, এই বাদে আমাদের এখন কয়েকটা থিওরেম লাগবে, কয়েকটা বলতে বেশি না, দুইটা থিওরেম লাগবে। আমার এখানে দুইটা থিওরেম লাগবে। দেখো এইদিকে, একটা থিওরেম হলো যে আমার ভগ্নাংশ আছে একটা, তার নিচে একটা ফাংশন আছে, উপরে তার ডিফারেন্সিয়েশন যদি এরকম থাকে, অ্যান্সার হবে লন এফ অফ এক্স, তার সাথে প্লাস সি। এবং আরেকটা থিওরেম হলো নিচে ধরো রুটের ভিতর একটা ফাংশন আছে, উপরে ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন আছে, তাহলে অ্যান্সার হবে হলো টু রুট ওভার এফ অফ এক্স প্লাস সি ডিরেক্ট। ঠিক আছে? এই দুইটা বহুত ইম্পর্ট্যান্ট, এই দুইটা দিয়ে আমরা ডিরেক্ট ম্যাথ করতে পারবো, অ্যান্ড রিটার্নেও অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে? তাহলে দেখো প্রথম ম্যাথটা দেখো, ঢাবি 23-24 আসছে। নিচে রুটের ভিতর একটা ফাংশন আছে কিনা? আছে। এইটার ডিফারেন্সিয়েশন কি উপরে আছে? পুরা নাই, পুরাপুরি মিলতেছে না। আমরা এটার ডিফারেন্সিয়েশন কত লিখবো? 1 এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, মানে এটার ডিফারেন্সিয়েশন আসবে মাইনাস 2x। এখন দেখো উপরে কি মাইনাস 2x আছে? কথা হলো না, বাট এক্স তো আছে, এক্সট্রা করে কি আনছো? -2। সামনে ব্যালেন্সের জন্য একটা মাইনাস দাও এবং হাফ দাও, কাজ হয়ে গেছে। হাফ আর 2 কাটা যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। এখন দেখো বাইরের মাইনাস হাফ থাকলো, ভিতরে দেখো থিওরেম মিলছে, নিচের রুটের ভিতর একটা ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন, অ্যান্সার হবে 2 রুট ওভার এক্স, 2 আর 2 কাটা, অ্যান্সার আসবে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত? সি। ওই অ্যান্সার কত? এই তো ডি। ঠিক আছে? এই দেখো এখানে আবার দেখো কমন পাইছো না? এক্স ই টু দি পাওয়ার এক্স পাইছো? দেখো তো এখানে আবার বলে দিই, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েট করো তো এটারে, ইউভির সূত্র যাবে, তাই তো? কি আসবে? ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কত? ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স এর ডিফারেন্সিয়েশন 1, তার মানে এখানে যদি সাজায় লিখো ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স, দেখো তো উপরের ফাংশনটা না? তার মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা, অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে লন নিচের ফাংশন, মানে এক্স ই টু দি পাওয়ার এক্স, অবভিয়াসলি তার সাথে প্লাস সি। তার মানে লন এক্স ই টু দি পাওয়ার এক্স, তার সাথে কত? প্লাস সি। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, আমরা নেক্সট টাইপে চলে যাই, যেটা হলো বেসিক্যালি কনজুগেট অথবা অনুবন্ধী দিয়ে গুণ, যেটা হলো কনজুগেটের ম্যাথ অথবা অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ। ঠিক আছে? এটা দিয়ে এরকম ম্যাথ আসতে পারে 1/1 প্লাস সাইন এক্স আসতে পারে, 1/1 মাইনাস সাইন এক্স আসতে পারে, 1/1 প্লাস কজ এক্স আসতে পারে, মাইনাস কজ এক্সও আসতে পারে, যেমন এখানে কজ আছে। এই 4টা ভ্যারিয়েশনের ম্যাথ আসতে পারে। ঠিক আছে? এই বাদেও আমার অনুবন্ধী অনেক জায়গাতেই কাজে লাগে। তো এই ক্ষেত্রে যে কাজটা আমি করব, কই গেল? এই তো নিচে যেটা আছে 1 প্লাস কজ, এটার অনুবন্ধী মানে 1 মাইনাস কজ, সেটা দিয়ে আমি উপরে নিচে গুণ দিব। তাহলে দেখো
নিচে হলো সূত্র যায় a প্লাস বি a মাইনাস বি, আসবে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস কজ স্কোয়ার আর কি, 1 এর স্কোয়ার তো 1ই আসবে। 1 মাইনাস কজ স্কোয়ারকে কি বলা যায়? সাইন স্কোয়ার। তো এখানে আলাদা করে দাও, 1 বাই সাইন স্কোয়ার মাইনাস কজ বাই সাইন স্কোয়ার। এই যে সাইন স্কোয়ারটা আছে নিচে, এটার আমি দুইটা সাইন লিখতে পারি? অবভিয়াসলি লিখতে পারি। কেন লিখলাম ভাই বলতেছি। 1 বাই সাইন স্কোয়ার কত? কোসেক স্কোয়ার, তাই তো? ওকে, এই বাদে ম্যাথ কি চাইতেছে লাইন মতো? আচ্ছা, এটা দুইভাবে করা যায় তাই না? আচ্ছা, দুইটাই দেখা দিই, প্রবলি অ্যান্সার একটাও নাই। আচ্ছা, এই একটা ভ্যারিয়েশন দেখো, আরেকটা হলো এইদিকে, এদিকে নোটিস করো পরেরটা, কস বাই সাইনকে বলা যায় কট, আর আরেকটা আছে 1 বাই সাইন। বুঝো, এই যে কস বাই সাইন তাকে বলবো আমরা কট, আর তার সাথে 1 বাই সাইন তাকে বলবো কোসেক। তার মানে কোসেক এক্স কট এক্স। এখন এইটার ইন্টিগ্রেশন করো, কোসেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কট এক্স, আর এখানে আছে মাইনাস কোসেক এক্স কট এক্সে করলে কত আসে? মাইনাস কোসেক এক্স। তো মাইনাসে মাইনাসে প্লাস কোসেক এক্স প্লাস সি। এটার অ্যান্সার আছে নাই। আচ্ছা, আরেকটা দেখি, আরেকটা ভ্যারিয়েশন কি হইতে পারে? 1 প্লাস কজ এক্স আছে, এটার লিখতে পারি 1 প্লাস কজ 2 ইন্টু এক্স বাই 2, অর্থাৎ 1 প্লাস কজ 2 এর সূত্র দিবা 2 কজ স্কোয়ার এ। তো 2 কনস্ট্যান্ট বাইরে পাঠায় দাও, 1 বাই কজ স্কোয়ারকে কি লেখা যায়? সেক স্কোয়ার এক্স বাই 2। তাহলে দেখো সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কি? 10x। এখানে এক্স তো নাই, ঠিক আছে, এক্সের সাথে একটা সহগ আছে, বাট এক্স তো নাই কথাটা ভুল হয়েছে, এক্স তো আছে, তার সাথে একটা সহগ আছে, এক্স ধরা যাবে, অর্থাৎ লিখতে পারবো 10x বাই 2 সহগ দ্বারা ভাগ। সহগ কত? সহগ হলো হাফ। হাফ দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ দিও না কেউ, হাফ দিয়ে ভাগ দিব। যেই হাফটা উপরে গেলে 2 হবে। অথবা চিন্তা করো, এই উপরের হাফ নিচের হাফ কাটা, অ্যান্সার আসবে হলো 10x বাই 2। অবভিয়াসলি তার সাথে প্লাস সি। তো যেটাই আমরা অ্যান্সার চিন্তা করি না কেন, একটা অ্যান্সার নাই, তার মানে কারেক্ট অ্যান্সার নাই। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে নোটিস করো কস কিউবের ম্যাথ। ঠিক আছে, এখন নোটিস করো কিউবের যে ম্যাথটা অথবা স্কোয়ারের ম্যাথও যেগুলো আসে, কজের উপর কিউব, সাইনের উপর কিউব, কজের উপর স্কোয়ার, সাইনের উপর স্কোয়ার, এই ক্ষেত্রে আমাদের যেই কাজটা করতে হবে, সাইন কজের পাওয়ার, সাইন বা কজ যাই থাকুক না কেন, সাইন কজের পাওয়ার লিনিয়ার করতে হবে, মানে 1 করতে হবে, 1-এ নিয়ে আসতে হবে। ঠিক আছে, অর্থাৎ কাহিনী বুঝো, যেমন এখানে কস কিউব এক্স, আমরা কিন্তু কস 3 এর সূত্র জানি না? দেখো তো, কস 3 এর সমান মনে আছে? 4 কস কিউবে মাইনাস 3 কজে। 3 কজে বামে চলে আসবে, কস 3a প্লাস 3 কজে সমান 4 কস কিউবে। তাহলে এখান থেকে বলা যায় কস কিউবে সমান 4, আরেক সাইডে চলে গেলে 1/4 কস 3a প্লাস 3 কজে। এখন কস কিউব এক্স, তাই তো? কস কিউব এক্স, এটার আমরা এখন কি লিখব? এটার আমরা লিখব হলো, দেখো এটাকে আমরা লিখব হলো 1/4 cos 3a মানে cos 3x প্লাস 3 cos a মানে 3 cos x। ঠিক আছে, তাহলে 1/4 কনস্ট্যান্ট সামনে চলে আসবে। এখন তুমি ইন্টিগ্রেশন করো, দুইটার উপরে ইন্টিগ্রেশন যাবে। cos 3x, তো 3x রে তো আমরা x অবশ্যই ধরতে পারবো, তাই না? x তো ঠিকই আছে, তো এটার ইন্টিগ্রেশন আসবে কত? sin 3x লাস্টের সহগ দ্বারা ভাগ, মানে 3 দ্বারা ভাগ, প্লাস 3 cos x, 3 কনস্ট্যান্ট, cos x এর ইন্টিগ্রেশন কত? sin x। তো 1/4 গুণ দাও, 1/4 1/3, এটা আসবে হলো sin 3x, নিচে 3 4 কত? 12,
আর এখানে 1/4 ইন্টু 3 আসবে হলো 3/4 sin x প্লাস সি। বুঝা গেছে? তাহলে sin 3x তার নিচে 12 লাস্টেরটা দেখো ওরা 1/12 কমন নিছে, ওরা 1/12 কমন নিছে। এখন অ্যান্সারটা এরকম কিভাবে আসছে, 1/12 যদি তুমি কমন নাও প্রথমটায় থাকবে sin 3x, আর পরেরটা দেখো কমন নেওয়া মানে কি ভাগ করা, মানে 3/4 sin x তার নিচে কত 12, তাই তো? মিলল না তো, অ্যান্সার কত আসছে? লাস্টেরটাই দিচ্ছে, বাট 9 তো হওয়ার কথা না, 12 কমন নিতেছি মানে নিচে 12 যাবে। তো এখানে কাটাকাটি করলে 3 4 12, এটা নিচে 16 আসার কথা, 16 আসার কথা, 9 হবে না 16 হবে। 1/12 যদি কমন নেই, না না ঠিক আছে, আমাদের না ঠিক আছে, ওরা ভুল করছে, ঠিক আছে। যাই হোক, এরপরে দেখো সাইন স্কোয়ার, ঠিক আছে, সাইন স্কোয়ার। তো আমরা এটাও বলছি যে সাইনের পাওয়ার 2 দিয়েও আসতে পারে, কজের পাওয়ার 2 দিয়েও আসতে পারে। আমরা কি করব, পাওয়ারটা কি কমায় নিব, 1-এ নিয়ে যাব। তো আমরা 2 সাইন স্কোয়ার এক্স এর সূত্র জানি, 1 মাইনাস কস 2x। তো এখানে তো 2 নাই, তো যেই কাজটা করবা ভিতরে একটা 2 নিয়ে নিবা, ভিতরে একটা 2 নিয়ে নিবা, ব্যালেন্সের জন্য সামনে হাফ দিবা, লিমিট দেয়া আছে 0 থেকে π/2। তাহলে দেখো হাফ থাকলো 2 সাইন স্কোয়ার এক্স, সূত্র কি 1 মাইনাস কস 2x, 0 থেকে π/2। ইন্টিগ্রেশন করো, 1 কে ইন্টিগ্রেশন করলে কত x, তাই না? 1 ইন্টু ডিএক্স, তাই না? আলাদা আলাদা হয়ে যাবে ইন্টিগ্রেশন, 1 ইন্টু ডিএক্স, 1 এর ইন্টিগ্রেশন কত x, মাইনাস কস 2x এর ইন্টিগ্রেশন, এখানে x তো আছে, সহগ আছে, সমস্যা নেই, এটা আসবে সাইন 2x, নিচে সহগ দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব, 0 থেকে π/2 হলো লিমিট। তাহলে এখন নিয়ম কি, আপার লিমিট বসাও, x এর জায়গায় π/2 বসাবা, মাইনাস সাইন 2x এর জায়গায় π/2 বসাবা। লোয়ার লিমিট বসানোর দরকার আছে, x এর জায়গায় 0, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 0 বসবে, সাইন 0, এটাও তো 0 হয়ে যাবে। তো এখানে কত থাকে এগুলো, এটা 0 হয়ে যাবে, তাই তো? 2 আর 2 কাটা, সাইন পাই, সাইন 180 ভ্যালু 0, তো ওভারঅল ওটা 0 হয়ে গেলে হাফ ইন্টু π/2, অ্যান্সার থাকবে π/4, π/4। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা নতুন জিনিস দেখব, সেটা হলো ওয়ালিস থিওরেম। ওয়ালিস থিওরেম আমার মেইনলি এমসিকিউতে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? ওয়ালিস থিওরেম আমাকে কি বলে, যে আমার ধরো মাত্র আমরা যে একটা ইন্টিগ্রেশন করলাম, এটা ওয়ালিস থিওরেম দিয়ে হইতো। আমার ধরো সাইনের পাওয়ার nx আছে, অথবা আমার কজের পাওয়ার nx আছে, 2 3 4 যে কোনো কিছু হইতে পারে, এবং লিমিট 0 থেকে π/2, লিমিটটা এটা মেনটেন করতেই হবে। যদি এরকম হয় তাহলে এটার অ্যান্সার আমরা লিখতে পারবো দুইটা জিনিস, দেখতে হবে n জোড় নাকি বিজোড়, ঠিক আছে? আমার যদি n অড নাম্বার হয়, অড মানে কি বিজোড়, তাই তো? সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার লিখতে পারবো, দেখো উপরে লেখা আছে 2 4 6, এভাবে ডট 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 n-1 পর্যন্ত যাবে। অর্থাৎ ধরে নাও যে n এর মান কত আছে, n এর মান আছে 9, তাই না? 9 আছে, তাহলে 9 - 1 কত, 8, তার মানে 2 4 6 কত পর্যন্ত যাবে, 8, নিচে 1 3 5 ডট 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 n পর্যন্ত যাবে। অর্থাৎ n যদি 9 হয়, 1 3 5 7 9, ঠিক আছে? এটা হলো আমার অ্যান্সার। আর যদি n ইভেন নাম্বার হয়, অর্থাৎ জোড় হয়, তাহলে এই পুরো জিনিসটাই উল্টে যাবে। উপরে যেটা হবে, উপরে আসবে 1 3 5 ডট 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 n-1 পর্যন্ত, আর নিচে যাবে 2 4 6 ডট 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 n পর্যন্ত, ইনটু π/2, ঠিক আছে? ইনটু, এখানে ইনটু দেয়নি, ইনটু π/2। তো আমরা এটা দিয়ে একটা ম্যাথ করি, যেমন সাইনের পাওয়ার 7x আছে, দেখো n এর মান কত, বিজোড়, তাই তো? n এর মান যদি বিজোড় হয়, উপরে বসবে কি, n এর মান যদি বিজোড় হয় উপরে বসবে কি, 2 4
6 এইভাবে কত পর্যন্ত n-1, তো n হলো 7, তো n-1 কত 6, তো 2 4 6 পর্যন্তই যাবে। নিচে হবে 1 3 5 এভাবে কত পর্যন্ত n পর্যন্ত, তো n হলো 7, 1 3 5 7। ঠিক আছে, শেষ। এখন দেখো কত আসে অ্যান্সার। 3 1 কে 3, 3 1 কে 3, 3 দুগুণে 6, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাই তো? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, নিচে 5 সাথে 35, শেষ। ঠিক আছে, এই তো বিজোড় হইলে 2 4 6 এভাবে n-1 পর্যন্ত, তো n তো আছে 7, তার থেকে 1 কম গেলে কত 6 পর্যন্ত, নিচে আসবে 1 3 5 n পর্যন্ত। আর যদি জোর হইতো তার সাথে উল্টায় যেত জিনিসটা এবং π/2 গুণ হইতো, শেষ। তো এটা এমসিকিউতে আসলে কাজে লাগবে। দেখো এরপরে কজের পাওয়ার 6 দিয়ে একটা করি। এখানে কি আছে, সাইন কজ যাই থাকুক, লিমিটটা যদি মিলে দেখবো n জোর নাকি বিজোড়, জোর, তাহলে উপরে স্টার্ট হবে 1 3 এভাবে n-1 পর্যন্ত, n হলো 6, তার থেকে 1 গেলে 5, তার মানে 1 3 5 পর্যন্তই যাবে। নিচে 2 4 এভাবে n পর্যন্ত মানে 6 পর্যন্ত, তার সাথে π/2, তো এখানে 3 1 কে 3, 3 দুগুণে 6, উপরে থাকবে 5, নিচে 4 দুগুণে 8, 8 দুগুণে 16 ইন্টু π/2, তার মানে 5π, নিচে 16 দুগুণে 32। ক্লিয়ার? বুঝতে পারছি গেল। আচ্ছা, এখন আমাদের ডিফারেন্ট কিছু ম্যাথ আছে এরকম সাইন কজের ভ্যারিয়েশন দিয়ে। ঠিক আছে, সাইন ম্যাথের মধ্যে সাইনও আছে, ম্যাথের মধ্যে কজও আছে। তো এটা মেইনলি আমাদের করতে হয় মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে। মেথড অফ কি দিয়ে? সাবস্টিটিউশন দিয়ে। ঠিক আছে, দেখো কজের পাওয়ার 4 থিটা, সরি সরি দেখো কি বলতেছিলাম, কজের পাওয়ার 4 আছে, তার সাথে সাইন থিটা আছে। এই ক্ষেত্রে আমরা সাইন অথবা কজ যে কোনো একটাকে জেড ধরি, কারণ সাইনের ডিফারেন্সিয়েশন কজ এক্স, কজের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, তো এরকম কাজটা ইজি হয়ে যায়। তো আমরা যে কাজটা করব দেখব কার পাওয়ারটা বেশি, কজের পাওয়ারটা বেশি, নর্মালি তাকে আমরা জেড ধরি। তাহলে আমরা কস থিটাকে যদি জেড ধরি, কস থিটার ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন থিটা, তার সাথে অবশ্যই ডি থিটা, ডি এক্স না কারণ এখানে থিটা আছে, ইকুয়ালস টু ডি জেড। তার মানে সাইন থিটা ডি থিটা সমান মাইনাস ডি জেড। রিপ্লেস করো, ইন্টিগ্রেশন লিমিটটা চেঞ্জ করতেছি, সাইন থিটা ডি থিটা তার জায়গায় দিবা মাইনাস ডি জেড, কস থিটা এটারে আমরা বলবো জেড, তার মানে জেড এর পাওয়ার 4। এখন লিমিটটা চেঞ্জ করো, লিমিটটা চেঞ্জ করি আমরা, দেখো এদিকে আমার থিটার লোয়ার লিমিট কত ছিল 0, আপার লিমিট কত ছিল π/2, তো জেড এবং থিটার মধ্যে ভ্যালু বসাও। থিটার লোয়ার লিমিট কত 0, তো আমি যদি থিটার জায়গায় 0 বসাই, থিটার জায়গায় যদি 0 বসাই, cos 0 এর ভ্যালু আসে 1, তাই না? থিটার লোয়ার লিমিট বসায় যে মানটা পাবো সেটা হবে জেড এর লোয়ার লিমিট। থিটার আপার লিমিট বসাও π/2, cos π/2 হলো 0, তার মানে লোয়ার লিমিট 1, আপার লিমিট 0, মাথায় রেখো। 0 1 বসায় দিও না কিন্তু, 0 বসায় লোয়ার লিমিট বসায় 1 পাইছো, আর আপার লিমিট বসায় 0 পাইছো। আচ্ছা, তো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এখানে যদি আমরা লিমিটটা উল্টায় দিই, এ থেকে বি এর বদলে বি থেকে এ করে দিই, সামনে একটা মাইনাস আসবে। লিমিট যদি আমি উল্টায় দিই আমার সামনে মাইনাস আসবে, তো আমরা ওই কাজটাই করব, লিমিট উল্টাবো, একটা মাইনাস আসবে, ভিতরে আবার মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, জেড এর পাওয়ার 5 ইন্টিগ্রেশন করো, কত আসবে? জেড এর পাওয়ার 6, ওয়েট 5 কেন, জেড এর পাওয়ার তো 4 ছিল, সরি আসবে হলো জেড এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার n+1 সূত্র না, তাহলে জেড এর পাওয়ার 4 + 4 আসবে 5, তার নিচে আসবে 5, লিমিট কত 0 থেকে 1, আপার লিমিট 1 বসাও, 1 এর পাওয়ার 5/5 মানে 1/5 মাইনাস 0/5, তার মানে অ্যান্সার কত 1/5, 1/5। ক্লিয়ার? আচ্ছা, পরেরটার ক্ষেত্রে তুমি যদি কজ রে তুমি জেড ধরে ম্যাথ করতে চাও, তোমার ম্যাথ মিলবে না,
কেন মিলবে না? কারণ তুমি যে কজ রে জেড ধরবা তাহলে আসবে সাইন এক্স ডিএক্স সমান ডিজেড। সাইন তো রুটের ভিতরে আছে, ঝামেলা বুঝতে পারছো কই হয়েছে? সাইন আছে কই? সাইন আছে আমার হলো রুটের ভিতরে। যেহেতু রুটের ভিতরে আছে অবভিয়াসলি আমি সাইন রে জেড ধরতে পারবো না, সরি সাইন রে মানে কজ রে জেড ধরতে পারবো না। আমার এক্সপেকটেশন কি? কজ রে জেড ধরবো, ডিফারেন্সিয়েশন আসবে মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড, ওটারে জেড বানাবো মানে ডিজেড লিখে দিব, রিপ্লেস করবো। বাট এখানে সাইন আছে কি রুটের ভিতরে, তো আমরা যে কাজটা করবো এদিকে বুঝো, 0 থেকে π/2 কস কিউব আছে তাই তো, এটার লিখবা কজ এক্স ইন্টু কজ স্কোয়ার, আর এখানে আছে হলো সাইন এক্স। তো এখন যেই কাজটা করব 0 থেকে π/2 কজ এক্স থাকবে, কজ স্কোয়ারকে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার রুট ওভার সাইন এক্স, তার সাথে কজ এক্স। বলা যায় সাইন এক্সকে আমরা জেড ধরবো, সাইন এক্সকে আমরা কি ধরবো? জেড। সাইন এক্সকে যেহেতু জেড ধরবো ওর ডিফারেন্সিয়েশন কজ এক্স তার সাথে ডিএক্স সমান ডিজেড। এবার দেখো ম্যাথটা সুন্দরভাবে আগানো যাবে। লিমিট পরে লিখতেছি, 1 মাইনাস সাইন তো হলো জেড মানে জেড স্কোয়ার রুট ওভার সাইন এক্সের জায়গায় হলো জেড, আর কজ এক্স ডিএক্স মানে হলো ডিজেড। এখন রিপ্লেস করো, লিমিটটা রিপ্লেস করো। এক্স যদি 0 হয় তাহলে জেড কত হবে? সাইন 0 মানে 0। এক্স যদি π/2 হয় আপার লিমিট, জেড কত হবে? সাইন π/2 মানে 1, 0 থেকে 1। তো এই ক্ষেত্রে নোটিস করো রুট জেড দিয়ে যদি গুণ করি, 1 ইন্টু রুট জেড মানে শুধু রুট জেড, জেড স্কোয়ার ইন্টু রুট জেড মানে দেখো জেড স্কোয়ার, রুট জেড মানে কি জেডের পাওয়ার হাফ, তো গুণাকারে থাকলে পাওয়ার হয় কি যোগ, 2 প্লাস হাফ হয়ে যাবে। লসাগু কত? লসাগু হলো 2, 2 দুগুণে 4 প্লাস 1, তার মানে জেডের পাওয়ার 5/2, জেডের পাওয়ার 5/2। ঠিক আছে, ওটা আমি একটু সাইডে দেখা দিলাম। লিমিট কত? 0 থেকে 1। জেডের পাওয়ার, জেডের উপর রুট আছে মানে জেডের পাওয়ার হাফ, এটার ইন্টিগ্রেশন কত? জেডের পাওয়ার হাফ প্লাস 1, নিচে হাফ প্লাস 1 মাইনাস জেডের পাওয়ার 5/2, ইন্টিগ্রেশন কত? 5/2 প্লাস 1, নিচে 5/2 প্লাস 1, 0 থেকে 1। তার মানে জেডের পাওয়ার 3/2, হাফ আর 1 যোগ করলে কত? 3/2, নিচে 3/2, তাই না? জেডের পাওয়ার কত? 3/2, নিচে 3/2, আর এখানে 5/2 প্লাস 1 মানে কত? 7/2, নিচে 7/2। এখন লিমিট বসায় দাও, আপার লিমিট কত? 1, তার মানে 1 এর পাওয়ার 3/2, নিচে 3/2 মাইনাস 1 এর পাওয়ার 7/2, নিচে 7/2, মাইনাস দিয়ে লোয়ার লিমিট, তো লোয়ার লিমিট তো 0, ওটা লেখার দরকার নেই। তার মানে এটা আসবে কত? উপরে তো 1, তো এটা যাই থাকুক, নিচের 3/2 উপরে গেলে কত? 2/3, আর নিচের 7/2 উপরে গেলে কত? 2/7। লসাগু 3 সাথে 21, এদিকে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, তার মানে 8 কত? 21। 8 কত? 21। দেখো বুঝতে পারছি কিনা ম্যাথটা, আরেকবার দেখো বুঝতে পারছি কিনা। আচ্ছা, এই বাদে আমাদের এইখানে কিছু ভুগিযোগী লেখা আছে, এগুলো তোমরা পড়ে নিও। আমি আমার মতো কিছু জিনিসপত্র বলি। এই সূত্রগুলো আমি লিখে দিছি, তাই না? কিছুক্ষণ আগেই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এই 4টা লিখে দিছি। আর বাদ বাকি যা লেখা আছে, ঠিক আছে, এইগুলা অতটা ইম্পর্টেন্ট না ম্যাথ করার ক্ষেত্রে। ভার্সিটির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে অবভিয়াসলি ইম্পর্টেন্ট, ভার্সিটিতে রিটেনে আসতে পারে। এই সূত্র দিয়ে, এই শর্টকাট দিয়ে যে ম্যাথগুলো দেখাইছে ওগুলো রিটেনে আসতে পারে। যদি রিটেনে আসে আমি শর্টকাট ইউজ করতে পারবো না, তো আমার এগুলা নেসেসারি না। এখন দেখি, বলছে এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন সমান এইটা পরিচিত লাগে, 1/2a ln a প্লাস এক্স a মাইনাস এক্স। এটা যেন কার ইন্টিগ্রেশন? এটা হলো dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার ইন্টিগ্রেশন, তাই না? তো এটাই তো জিজ্ঞেস করছে, এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন করলে এটা আসে, তাহলে এফ অফ এক্স কত? এফ অফ এক্স এইটা, dx বাই কত? a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, শেষ।
বুঝা গেছে কথা? ক্লিয়ার? এটা কই আসছে? এগ্রিকালচারে। ওকে, এরপরে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার ইন্টিগ্রেশনের সূত্র কি? 1/2a ln x মাইনাস এ এক্স প্লাস এ। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে এটা দেখো, একটা মোটামুটি ভালো ম্যাথ পাওয়া গেছে। ঠিক আছে, এটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পার্টিকুলার টাইপটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট বলা যায়। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। প্রায় প্রায় শেষের দিকে বলা যায়। আচ্ছা দেখি কোনটা যেন পড়তেছিলাম, এইটা দেখো 2 থেকে 5, একটু নিচে নোটিস করো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13। 2 থেকে 5 এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13, এটার এইভাবে লেখা যায়। এক্স স্কোয়ার, এখানে 4x না থাকলে কিন্তু সূত্র দিতে পারতাম, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। 4xটা থেকে ঝামেলা করতেছে, পূর্ণবর্গ বানাও, এ স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস বি স্কোয়ার মানে প্লাস 2 স্কোয়ার। তাহলে আমি এখানে 2 স্কোয়ার মানে 4 লিখছি, ছিল তো 13, লিখি নেই কত, আরও 9। তাহলে এটার আমরা কিভাবে লিখতে পারি? 2 থেকে 5 dx, তার নিচে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 9। তাহলে এটারে এভাবে বলা যায় 2 থেকে 5 dx বাই 9 রে বলা যায় কত? 3 স্কোয়ার, আর এদিকে x মাইনাস 2 হোল স্কোয়ার। সূত্র পড়তেছে, কার সাথে সূত্র পড়তেছে বা কারটা মিলতেছে? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার dx বাই, এটারে কি x ধরা যাবে? অবভিয়াসলি x তো আছে, x এর সাথে সংখ্যা সহগ থাকলে তো সমস্যা নাই। তো সূত্র কি আসে? এইটার সূত্র আসে হলো 1/a মানে 1/3 tan ইনভার্স x বাই a, x এর জায়গায় x মাইনাস 2, a হলো 3। ভাই সহগ দিয়ে ভাগ করা লাগবে না? লাগবে, বাট এখানে x এর সহগ কত? 1, x এর সহগ 1, তো ভাগ করার ঝামেলা নাই। লিমিট হলো 2 থেকে 5, তো আপার লিমিট বসাও 1/3 tan ইনভার্স 5 বসাও, 5 মাইনাস 2 কত? 3, তাই তো? আচ্ছা লিখে দিই ভালো মতো, 5 মাইনাস 2/3 মাইনাস 1/3 tan ইনভার্স 2 মাইনাস 2/3। তো 5 থেকে 2 গেলে 3, tan ইনভার্স 3/3 মানে tan ইনভার্স 1, tan কতর মান? 1, পাই বাই 4। আর এটা 0 হয়ে যাবে, 2 মাইনাস 2, tan কতর মান? 0, 0-র মান 0। তো অ্যান্সার আসবে পাই বাই কত? 12। অ্যান্সার আসবে কত? পাই বাই 12। বোঝা গেছে? আচ্ছা, এরপরে এই ম্যাথটা দেখো, দেখে খুবই মনে হতে পারে কঠিন ম্যাথ, বাট অ্যাকচুয়ালি না। কেন? দেখি, এক্স স্কোয়ার মাইনাস 4 নিচে আছে, তুমি নোটিস করবা যে উপরে নিচে এক্স এর পাওয়ারটা সেম আছে কিনা। উপরে নিচে এক্স এর পাওয়ার যদি সেম থাকে, তাহলে আমাদের যে রাশিও আমি সেম বানাবো। কিরকম? নিচে এক্স স্কোয়ার মাইনাস 4, উপরেও আমি বানাবো এক্স স্কোয়ার মাইনাস 4। বাট ভাই এক্স স্কোয়ার মাইনাস 4 তো ছিল না, ছিল এক্স স্কোয়ার মাইনাস 1। ভালো কথা, আমি যদি এখন 3 যোগ করে দিই, কাজ হয়ে যাবে। মাইনাস 4 প্লাস 3 মাইনাস 1 হয়ে যাবে, হবে। এখন এটা আমার লাভ কি হলো? আমি আলাদা করে দিব, এক্স স্কোয়ার মাইনাস 4 তার নিচে এক্স স্কোয়ার মাইনাস 4, আর এইদিকে হলো 3 এর নিচে এক্স স্কোয়ার মাইনাস 4। এক্স স্কোয়ার মাইনাস 4 তার নিচে এক্স স্কোয়ার মাইনাস 4, কাটাকাটি করলে 1 প্লাস 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। তো আলাদা করে দিই, 1 এর সাথে ইন্টিগ্রেশন যাবে, ডিএক্স প্লাস 3 নিচে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। 1 ইন্টু ডিএক্স মানে শুধু ডিএক্স, ইন্টিগ্রেশন হবে এক্স, এখানে 3 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4কে বলা যায় 2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র হলো 1/2a লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ মডুলাস। ঠিক আছে, তাহলে আমি এটাকে কি লিখতে পারি? এক্স প্লাস 2 × 4 লন এক্স মাইনাস 2
এক্স প্লাস 2 এর মডুলাস প্লাস সি। দেখো বোঝা গেছে কিনা, রেকর্ড হইতেছে। ওকে, নেক্সট। আচ্ছা, আগের ম্যাথটা তো গেল। এই ম্যাথের ক্ষেত্রে চার্জ শেষের দিকে দাঁড়াও। আচ্ছা, যাই হোক, তো এই ম্যাথটার ক্ষেত্রে দেখো, এই ম্যাথে কিন্তু উপরে নিচে এক্সের পাওয়ার কিন্তু সেম না। সেম হইলে আমি আগেরটার মতো করতাম, বাট সেম না, ঠিক আছে? বাট ম্যাথটা বহুত ইজি। দেখো তো, নিচের যে ফাংশনটা তার ডিফারেন্সিয়েশন উপরে আছে না, 1 প্লাস এক্স স্কোয়ার, 1 এর ডিফারেন্সিয়েশন 0, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, তার মানে অ্যান্সার হবে কি লন নিচের ফাংশনটা, মানে 1 প্লাস এক্স স্কোয়ার, কত থেকে কত, 2 থেকে 3, লিমিট বসাও। আপার লিমিট কত, 3, মানে 1 প্লাস 3 স্কোয়ার, মাইনাস লোয়ার লিমিট মানে 2, 1 প্লাস 2 স্কোয়ার। তো 3 এর স্কোয়ার হলো 9, 9 আর একে 10, লন 10, 2 এর স্কোয়ার 4, 4 আর একে 5। তো বিয়োগ আকারে থাকলে ভাগ হয়ে যাবে লন 10/5, হয়ে যাবে 5 দুগুণে 10, অ্যান্সার কত, লন 2। অ্যান্সার কত আসবে, লন 2, ঠিক আছে? ওকে, ই টু দি পাওয়ার এক্সের যে ম্যাথগুলো, ঠিক আছে, এই ম্যাথগুলোতে দেখবা উপরে এবং নিচে এক্সের পাওয়ার, সরি, ই টু দি পাওয়ার এক্স থাকবে। যেমন এইখানেও একটা ম্যাথ আছে, ঠিক আছে? উপরে এবং নিচে কি থাকবে বুঝো, উপরে এবং নিচে ই টু দি পাওয়ার এক্স থাকবে অথবা ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকবে। তো এই ক্ষেত্রে এই ম্যাথগুলা করার মেথড খুবই সিম্পল। যেমন এই ম্যাথটা দেখো বহুবার আসছে। আমরা যে কাজটা করব, আমরা ফার্স্টে চেক করব উপরে নিচে দুইটাই বোথ ই টু দি পাওয়ার এক্স আছে কিনা, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স আছে কিনা উপরে নিচে, যদি থাকে ভালো, যদি না থাকে আমার উপরে নিচে ই টু দি পাওয়ার এক্স আনতে হবে। যেমন এখানে নাই, তো আমরা কি করব, উপরে এবং নিচে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করব। উপরে গুণ করলাম, নিচে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে যদি ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করো, পাওয়ার যোগ হয়ে যাবে, ই টু দি পাওয়ার 0 হয়ে যাবে 1। বুঝা গেছে? ই টু দি পাওয়ার এক্স দ্বারাও গুণ করতে পারতাম, মাইনাস এক্স দ্বারাও গুণ করতে পারতাম, একটা করলেই হইতো। তো এই ক্ষেত্রে ম্যাথের চেহারাটা দাঁড়ায় এরকম, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার। তাহলে আমরা যে কাজটা করব, ই টু দি পাওয়ার এক্সকে আমরা জেড ধরব, এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স তার সাথে ডিএক্স ইকুয়ালস টু কত, ডিজেড। তার মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তার জায়গায় আমরা লিখব ডিজেড, নিচে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় জেড তার হোল স্কোয়ার। তো এটার সূত্র পড়তেছে না, ট্যান ইনভার্স জেড। তো এটার আমরা কি লিখতে পারি, জেড এর ভ্যালু বসায় দাও, ম্যাথ শেষ। তো ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ডি অ্যান্সার। ক্লিয়ার? এরপরে 1/dx/1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, আগের মতোই ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করতে পারি। এক্ষেত্রে মাইনাস এক্স দিয়ে গুণ দিই, উপরে আসবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে আসবে 1-এর সাথে গুণ দিলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর ই টু দি পাওয়ার এক্সকে যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ দাও, মাত্র দেখছো এটা চলে আসে 1। এখন নোটিস করো, নিচে যে ফাংশনটা, এটার ডিফারেন্সিয়েশনই উপরে, এটার জন্য একটু চোখ কান খোলা রাখা লাগবে যে নিচের ফাংশনের ডিফারেন্সিয়েশন উপরে আছে কিনা। আছে, 1-এর ডিফারেন্সিয়েশন 0। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করো, মাইনাস এক্স রে যদি আমি এক্স চিন্তা করি, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, কিন্তু যারে তুমি এক্স ধরতেছো সে তো এক্স না, ওটার আবার ডিফারেন্সিয়েট করব। তো এখানে মাইনাস কনস্ট্যান্ট সামনে চলে আসবে -1 আকারে, ডিডি এক্স অফ এক্স কত, 1, তার মানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো উপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ঠিকই আছে, মাইনাসটা নাই, আমরা এখানে একটা মাইনাস দিব ব্যালেন্সের জন্য, সামনে আবার মাইনাস দিব। তাহলে নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে, অ্যান্সার হবে লন নিচের ফাংশন, ঠিক আছে, তার সাথে প্লাস সি, শেষ। এরপরে 5 প্লাস 3 ই টু দি পাওয়ার মাইনাস 4x, সেম কাজ, উপরে নিচে ই টু দি পাওয়ার এক্স অথবা মাইনাস এক্স দ্বারা গুণ করব। তো মাইনাস 4x যেহেতু আছে, আমরা উপরে নিচে প্লাস 4x দিয়ে গুণ দিই, ই টু দি পাওয়ার 4x, নিচে
5 e to the power 4x plus 3 e to the power minus 4x e to the power plus 4x। তো গুণ হয়ে গেলে কত আসবে? পাওয়ার যোগ হয়ে যাবে e to the power 0, মানে 3 into 1 3 থাকবে। তো এখন দেখো নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে আছে কিনা, 5 e to the power 4x plus 3। দেখো 5 ডিফারেন্সিয়েট করলে 3 রে ডিফারেন্সিয়েট করলে 0, আর এখানে 5 কনস্ট্যান্ট সামনে চলে আসবে, e to the power 4x রে করলে e to the power 4x। বাট যখন ডিফারেন্সিয়েটটা করছো তুমি তো 4x রে x ধরে নিছো, তাই না? এই জন্য 4x রে তুমি আবার ডিফারেন্সিয়েট করবা, 4 কনস্ট্যান্ট ddx of x হলো 1, তার মানে 4, এটা আসবে 20 e to the power 4x। তো উপরে দেখো উপরে কি আছে, উপরে শুধু e to the power 4x আছে, তো আমি একটা 20 লিখবো ব্যালেন্সের জন্য, সামনে 1/20। তাহলে নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে অ্যান্সার হবে ln নিচের ফাংশন, মানে 3 প্লাস 5 e to the power 4x। এই ম্যাথগুলো রিটেনের জন্য মোটামুটি স্ট্যান্ডার্ড বলা যায়, ঠিক আছে? আচ্ছা, এর পরের যে টাইপটা সুন্দর মতো উপরে বলা আছে যে কোন কিভাবে থাকবে। এই দেখো নিচে দেখবা সাইন স্কোয়ার অথবা কজ স্কোয়ার অথবা দুইটাই থাকবে, নিচে সাইন স্কোয়ার অথবা কজ স্কোয়ার অথবা দুইটাই থাকবে। তো এই ক্ষেত্রে আমার টার্গেটটা থাকবে হলো, এই ক্ষেত্রে আমার টার্গেট থাকবে হলো নিচে ট্যান আনবো, নিচে ট্যান স্কোয়ার যাই আনো, উপরে সেকে স্কোয়ার আনতেই হবে। আমার টার্গেট হলো এটা। তো এটার জন্য আমরা কি করি, উপরে নিচে কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করি, ঠিক আছে? কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করি। যেমন একটা ম্যাথে যাই তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কত আছে, ডি থিটা বাই 1 প্লাস 3 কজ স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমি যদি কজ স্কোয়ার দ্বারা ভাগ করি নিচে ট্যান আসবে না, সমস্যা ওইখানে। তো এই জন্য আমি কি করব, আমার টার্গেট কি নিচে ট্যান কখন আসবে, যদি এখানে কজ না থেকে সাইন থাকতো। ধরতে পারতেছো ব্যাপারটা? নিচে যদি কজ না থেকে সাইন থাকতো তখন আমি করতে পারতাম। তাহলে কজ স্কোয়ারকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো গুণ যদি করে দাও 1 প্লাস 3 1 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা, তার মানে আসতেছে কত, ডি থিটা 3 আর 1 4 প্লাস না মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা। এখন উপরে নিচে কজ স্কোয়ার দ্বারা ভাগ করো, কজ স্কোয়ার দ্বারা ভাগ মানে কি 1 বাই কজ স্কোয়ার, তাই তো? তো উপরে যদি ভাগ করো 1 বাই কজ স্কোয়ার আসবে সেক স্কোয়ার, নিচেও দেখো 4কে যদি ভাগ করো 4 বাই কজ স্কোয়ার আসবে 4 সেক স্কোয়ার, আর এখানে সাইন স্কোয়ারকে ভাগ করলে আসবে ট্যান স্কোয়ার, সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার কত, ট্যান স্কোয়ার। তো আমরা নিচে রাখার ট্রাই করব ট্যান, তো উপরে আমার সেক স্কোয়ার থাকলো, ঠিক আছে? নিচে দেখো 4 সেক স্কোয়ারে লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার, মাইনাস আছে 3 ট্যান স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার থিটা ডি থিটা, নিচে 4 1 4 প্লাস 4 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা, এখানে 4 প্লাস 4 থেকে 3 গেলে শুধু ট্যান স্কোয়ার থিটা। এইবার আমার কাজ হয়ে গেছে, আমি নিচে ট্যান পাইছি, উপরে সেক স্কোয়ার পাইছি। আমি ট্যান থিটাকে কি ধরবো, জেড ধরবো। ট্যান থিটাকে তুমি যদি জেড কনসিডার করো, ট্যান থিটার ডিফারেন্সিয়েশন কত, সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখবো সেক স্কোয়ার থিটা, তার সাথে আসবে কে, ডি থিটা ইকুয়ালস টু ডিজেড, তাই না? তাহলে পরের পেজে চলে যাই, সেক স্কোয়ার থিটা ডি থিটা সেটা উপরে ছিল, সেটাকে আমরা লিখবো ডিজেড, তাই না? ডিজেড 4 প্লাস ট্যান স্কোয়ার, ট্যান হলো জেড, তার মানে 4 প্লাস জেড স্কোয়ার, 4কে বলবো 2 স্কোয়ার, তার সাথে জেড স্কোয়ার। সূত্র পড়তেছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সূত্র হলো 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, মানে জেড বাই 2। তো 1 বাই 2 ট্যান ইনভার্স, জেডের ভ্যালু কত, ট্যান থিটা, তার নিচে কত 2 প্লাস সি।
ঠিক আছে, রিটেন স্ট্যান্ডার্ড প্রশ্ন, বাট দিয়ে রাখছে এমসিকিউতে, বাট মোটামুটি একটা রিটেন স্ট্যান্ডার্ড প্রশ্ন। ঠিক আছে, এরপরে আমাদের আজকের লাস্ট টপিক ইউভি, নাকি এরপরে আরও আছে, আই ডোন্ট নো, দেখা যাবে। ইউভি, ঠিক আছে, আমাদের এই আজকের যেই টপিকটা আমরা দেখব সেটা হলো ইউভি, অর্থাৎ দুইটা ফাংশন গুণ আকারে আছে বাট মেথড অফ সাবস্টিটিউশন হইতেছে না, মেথড অফ সাবস্টিটিউশন হইতেছে না। ওই ক্ষেত্রে আমরা কি করব? ওই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, ইউভির ইন্টিগ্রেশন, তাই তো, আমরা লিখব সূত্রটা এরকম, ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি, এই পুরা জিনিসটার আবার ইন্টিগ্রেশন। আই নো, ঠান্ডা মাথায়, ইউভি এর ইন্টিগ্রেশন সূত্র কি? ইউ ইন্টিগ্রেশন অফ ভি লিখলাম মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি, দেন এই গুণফলটার আবার ইন্টিগ্রেশন। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে মাথায় রাখবা যে ইউ এবং ভি এর ফাংশন কিন্তু টোটালি ডিফারেন্ট। ইউকে আমরা ইন্টিগ্রেশন করিই নাই, প্রথমে ইউরে আলাদা রাখছি, তারপরে আমরা কি ইউকে ডিফারেন্সিয়েট করছি, ইন্টিগ্রেশন শুধুমাত্র হয়েছে কার? ভি এর। তো আমরা ইউ কাকে ধরবো, ভি কাকে ধরবো, কারণ এইটার উপর কি ডিপেন্ড, এইটার উপর কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে ম্যাথটা আদৌ মিলবে কিনা। তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, ঠান্ডা মাথায় বুঝো। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা একটা শর্ত মাথায় রাখবো। শর্তটা কি বা ওয়ার্ড মাথায় রাখবো, সেটা হলো লিয়াতে। এল দ্বারা বুঝাইতেছে লগারিদমিক ফাংশন, আই দ্বারা বুঝাইতেছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এ দ্বারা অ্যালজেব্রাইক, টি দ্বারা ট্রাইগোনোমেট্রিক, ই দ্বারা এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, লগারিদমিক লগ এক্স লন এক্স, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক সাইন ইনভার্স কজ ইনভার্স, অ্যালজেব্রাইক এক্স স্কোয়ার এক্স কিউব এক্স এর পাওয়ার 4, এক্স এর পাওয়ার 4 + 7x, এরকম। ট্রাইগোনোমেট্রিক সাইন এক্স কজ এক্স, এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স, সূচকীয় যেগুলো। এখন লিয়াতের মধ্যে যে আগে থাকবে সে ইউ, বুঝি নাই মেবি, একটা ম্যাথে চাই। ইন্টিগ্রেশন অফ এক্স লন এক্স, এক্স হলো অ্যালজেব্রাইক, লন এক্স হলো লগারিদমিক। লিয়াতে এল আগে আসতেছে না, LIATE, এল আগে আসতেছে, যে আগে আসবে সে ইউ। এখন সূত্র দাও, সূত্র হলো ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি, পুরাটার আবার ইন্টিগ্রেশন। এক্স এর ইন্টিগ্রেশন কত? x²/2 পড়ছি না, এক্স এর পর তো 1 আছে, তাহলে 1 + 1, নিচে 1 + 1 x²/2 ln x মাইনাস ডিডিএক্স অফ ln x কত? 1/x, আর এক্স এর ইন্টিগ্রেশন কত? x²/2। দেখো একটা একটা এক্স কাটা যায়, তাহলে এখানে থাকে x² ln x/2, এখানে হাফ সামনে চলে আসবে, শুধু থাকে x dx, এক্স এর ইন্টিগ্রেশন কত? x²/2, অবভিয়াসলি তার সাথে প্লাস c, তার মানে x² ln x/2 মাইনাস x² কত? 4 প্লাস c, অ্যান্সার হবে c। ধরতে পারছি জিনিসটা? একটা জিনিস তোমরা একটু মুখস্থ রাখবা, একটা জিনিস তোমরা একটু মুখস্থ রাখবা, সেটা হলো ln x এর ইন্টিগ্রেশন ইউভি দিয়ে করে, মেইনলি ln x এর সাথে একটা 1 চিন্তা করে, ওই 1কে চিন্তা করে হলো x এর পাওয়ার 0। তো এটা হলো অ্যালজেব্রাইক ফাংশন, ln x হলো কি লগারিদমিক ফাংশন। তো এক্ষেত্রে এল আগে, এটার ইউ ধরে, তো সূত্র দেয় এরকম, ইউ ইন্টিগ্রেশন অফ 1 মানে ভি মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি, এই পুরা জিনিসটার আবার ইন্টিগ্রেশন। দেখো এখন 1 × dx মানে dx, যার ইন্টিগ্রেশন আসবে x, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, 1 × dx ইন্টিগ্রেশন আসবে x। তো এটা কাটাকাটি গেলে কি থাকে? শুধুমাত্র dx, যার ইন্টিগ্রেশন আসবে x। তার মানে ইন দি এন্ড অ্যান্সারটা আসে হলো x ln x - x + c।
ঠিক আছে? তো এটা একটু মুখস্থ রাখবো আমরা, এমসিকিউতে কাজে দিবে। ঠিক আছে, এমসিকিউতে কাজে দিবে। ওকে, সাইন ইনভার্স এক্স, এইটার ইন্টিগ্রেশন। এখানে দেখো দুইটা ফাংশন লাগবে না ইউভির জন্য, আমার এখানে আছে শুধুমাত্র সাইন ইনভার্স। অবভিয়াসলি আরেকটা আমি চিন্তা করব কি 1, অ্যান্ড আমরা ধরে নিব যে সেটা হলো এক্স এর পাওয়ার 0, মানে অ্যালজেব্রিক ফাংশন। আর সাইন ইনভার্স কি? ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তো অবভিয়াসলি লি আতে এল আই, আই হলো আগে, সে হলো ইউ। তো সূত্র কি? সূত্র হলো ইউ মানে সাইন ইনভার্স এক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ddx অফ ইউ মানে ddx অফ সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ভি মানে 1, দেন পুরাটার আবার ইন্টিগ্রেশন। এখন ফার্স্টে দেখো 1 মানে 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স, যার ইন্টিগ্রেশন আসবে এক্স, তার মানে এক্স সাইন ইনভার্স এক্স। এর দূর করার পর অপশন চেক করবা, এক্স সাইন ইনভার্স এক্স দিয়ে অপশন কয়টা আছে? একটাই আছে, তার মানে একটা, ওইটাই অ্যান্সার। তো তাও আমি বাকিটা কমপ্লিট করে দিই। দেখো সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর 1 ইন্টু ডিএক্স যার ইন্টিগ্রেশন আসবে এক্স, তার মানে এক্স সাইন ইনভার্স এক্স, নিচে হলো √1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো রুটের ভিতর যেটা আছে তার ডিফারেন্সিয়েশন কি উপরে আছে কিনা? মাইনাস কত আছে? এক্স স্কোয়ার, তাই তো? 1 মাইনাস এক্স স্কোয়ার। তো 1 এর ডিফারেন্সিয়েশন 0, দেন মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, উপরে আছে, উপরে এক্স আছে। এক্সট্রা কি লিখছো? -2, তাই তো? এক্সট্রা কি লিখছো? এক্সট্রা কি লিখছো বুঝছো জিনিসটা? তুমি এক্সট্রা লিখছো হলো -2। ঠান্ডা মাথায় বুঝো, তুমি এক্সট্রা লিখছো -2, তাহলে সামনে ব্যালেন্সের জন্য হাফ দিবা, সামনে অলরেডি মাইনাস ছিল। তুমি ভিতরে একটা এক্সট্রা মাইনাস লিখছো, ব্যালেন্সের জন্য সামনে মাইনাস দিবা, তাই না? ব্যালেন্সের জন্য সামনে মাইনাস দিবা কিনা? সামনে মাইনাসে মাইনাসে প্লাস বানাই দিবা। আবার বুঝো, ভিতরে 2 বাইরে হাফ, ব্যালেন্স হইলো। ভিতরে একটা মাইনাস এক্সট্রা লিখছো, বাইরে একটা মাইনাস এক্সট্রা লিখবা। তো বাইরে আছে অলরেডি মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ইন দি এন্ড দেখো এই প্লাস মাইনাসে আগেরটাই কিন্তু থাকতেছে। তাহলে দেখো আমার সূত্র মিলে গেছে তো, এক্স সাইন ইনভার্স এক্স প্লাস হাফ, নিচে রুটের ভিতর একটা ফাংশন, উপরে ডিফারেন্সিয়েশন, সূত্র হলো 2√f of x। 2 আর 2 কাটা, অ্যান্সার হলো এক্স সাইন ইনভার্স এক্স প্লাস √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, রিটেন স্ট্যান্ডার্ড ম্যাথও বলা যায়। গেল। এখন আমি আরেকটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হলো ট্যাবিউলার মেথড। কি বলতেছি? ট্যাবিউলার মেথড। ট্যাবিউলার মেথডটা কি? ইউভির ম্যাথগুলো করার ক্ষেত্রে একটা জিনিস করা যায়, সেটাকে আমরা বলি ট্যাবিউলার মেথড। এদিক দেখো, দুইটা ফাংশন আছে, কে আছে? x³ e⁻x, অ্যালজেব্রাইক এক্সপোনেনশিয়াল। তাহলে ইউ কে? এ আগে, যেহেতু x³ হলো ইউ, তো আমার ইউ হলো এখানে বসাবা, আর ভি কে এখানে বসাবা। দেন যাকে তুমি ইউ ধরছো তারে ডিফারেন্সিয়েট করতে থাকবা, যাকে তুমি ভি ধরছো তাকে ইন্টিগ্রেশন করতে থাকবা। কি বলতেছি? এটাকে ট্যাবিউলার মেথড বলতেছি। যাকে ইউ ধরছো তারে ডিফারেন্সিয়েট করো, x³ এর ডিফারেন্সিয়েশন 3x²। ঠিক আছে, e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x। ঠিক আছে, অর্থাৎ যাকে আমি ইউ ধরছি তাকে ডিফারেন্সিয়েট করতে থাকবো, যাকে আমি ভি ধরছি তাকে ইন্টিগ্রেট করতে থাকবো। এরপর দেখো 3x² ডিফারেন্সিয়েট করো, 3 কনস্ট্যান্ট, x² এর ডিফারেন্সিয়েশন 2x, 6x, e⁻x করলে e⁻x। এরপর 6 কনস্ট্যান্ট, x রে ডিফারেন্সিয়েট করলে 1, e⁻x করলে e⁻x। এরপরে 6 রে করলে 0, e⁻x করলে e⁻x। যখনই 0 আসবে থামাই দিব। এরপর আমার কাজ কি হবে? 3x² তার সাথে যাবে কোনাকুনি e⁻x, 6x এর সাথে যাবে এইটা, 6 এর সাথে যাবে এইটা। অর্থাৎ আমরা লিখব 3
3x² e টু দি পাওয়ার x, অ্যান্ড এখানে একদম প্রথমটার চিহ্ন হবে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ শিফট হতে থাকবে। তাহলে 3x² e টু দি পাওয়ার x, তারপরে মাইনাস 6x e টু দি পাওয়ার x, তারপর প্লাস 6 e টু দি পাওয়ার x, তারপরে তো 0 বাদ, তার সাথে প্লাস c। এই হলো আমার অ্যান্সার। দেখো ট্যাবুলার মেথড ধরতে পারছি কিনা, ক্লিয়ার? তো আমরা আমাদের আজকের লাস্ট টপিক, লাস্ট একটা থিওরি আছে, এটা একটু দেখি কি বলছে। কি লিখে রাখছে এটা, প্রথমটা একটু ভুং ভাং লিখে রাখছে, আমি বলে দিই। এখানে ধরো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ax আছে অ্যান্ড গুণাকারে a ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স এরকম আছে। ই টু দি পাওয়ার ax, এ হলো একটা ধ্রুবক, ইন্টু এ ইন্টু একটা ফাংশন প্লাস তার ডিফারেন্সিয়েশন, এরকম যদি থাকে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার ax এফ অফ এক্স ডিরেক্ট, তার সাথে প্লাস সি। দেন এইটারই একটু সিম্পলিফাইড ফর্ম হইল, এ যদি 1 হয়ে যায় তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, এর জায়গায় 1 বসাইছি, প্লাস এফ প্রাইম এক্স, এটার ইন্টিগ্রেশন কত হবে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। যেহেতু এর ভ্যালু 1, আগের সূত্রটাই ছিল, এখানে এর ভ্যালু 1 বসাইছি। মেইনলি সবচেয়ে বেশি ইউজ হয় সেকেন্ডটাই, ই টু দি পাওয়ার এক্স, ভিতরে একটা ফাংশন প্লাস দিয়ে তার ডিফারেন্সিয়েশন, যদি এরকম থাকে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। যেমন ধরো এখানে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, অ্যান্সার কত? খুবইতে আসছিল এটা ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, ঠিক আছে? অবভিয়াসলি প্লাস সি দেয় নেই, গর্হিত কাজ করছে তারা। এরপর ডিওয়াই বাই ডিএক্স সমান এত, এখান থেকে ওয়াই এর মান জানতে চাইছে, বুঝছো? ডিওয়াই বাই ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স। এখান থেকে তোমার যদি ওয়াই এর মান জানতে হয়, দুই সাইডে তুমি যে কাজটা করবা, দুই সাইডে তুমি হলো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে দিবা। ওয়াই কিভাবে আছে? ডিফারেন্সিয়েশন আকারে আছে, তাই না? তো এখান থেকে ওয়াই এর আলাদা করতে হলে ইন্টিগ্রেশন করে দিব। তো ইন্টিগ্রেশন করলে ডিএক্স ডিএক্স ধরো চলে গেল, ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই, আর ডানে দেখো ই টু দি পাওয়ার এক্স, ভিতরে একটা ফাংশন সাইন এক্স, আর এইটার ডিফারেন্সিয়েশন সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স তারপরেই আছে। তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, মানে ই টু দি পাওয়ার এক্স কত? সাইন এক্স। অবভিয়াসলি তার সাথে প্লাস সি, প্লাস সিটা দেয় নাই তারা, আবারও ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। বুঝা গেছে? রাবিতে আসছে 23-24-এ। ওকে, এরপরে ই টু দি পাওয়ার এক্স, ভিতরে একটা ফাংশন আছে লন এক্স, প্লাস লন এক্স এর ডিফারেন্সিয়েশন সাথে আছে 1/x। তাহলে অ্যান্সার হবে কত? ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, মানে কত? লন এক্স তার সাথে প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সি। ক্লিয়ার? ওকে, দেখো এই ম্যাথটা রিটেনের জন্য আমার কাছে অ্যাটলিস্ট লাগতেছে খুবই ইম্পর্ট্যান্ট, রিটেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ই টু দি পাওয়ার এক্স, আর এখানে কি আছে? এক্স বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। এই ম্যাথটা ভাঙার নিয়মটা দেখো, একটু নোটিস করি। নিচে কি আছে? 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। তো আমি ওই রকম বানানোর চেষ্টা করব, 1 প্লাস এক্স, উপরে অলরেডি আমার এক্স ছিল, 1 ছিল না, 1 এক্সট্রা লিখছো, তাহলে 1 মাইনাস করে দাও। এই কাজটা কেন করলাম? কারণ ই টু দি পাওয়ার এক্স এর থিওরেম মাত্র যেটা পড়ছি, ওখানে একটা ফাংশন থাকে প্লাস তার ডিফারেন্সিয়েশন থাকে। এখানে ই টু দি পাওয়ার এক্স এর সাথে গুণাকারে ফাংশনই আছে একটা। তো আমরা এটারে আলাদা করার জন্য দেখো কি করতেছি, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স এর নিচে যদি 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার যায়, তাহলে এমন আসবে 1 প্লাস এক্স নিচে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস 1/1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে ফাংশনটা দাঁড়াইতেছে এরকম, ই টু দি পাওয়ার এক্স, কাটাকাটি করলে 1/1 প্লাস এক্স মাইনাস 1/1 প্লাস এক্স এর হোল স্কোয়ার।
অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 1/1 প্লাস এক্স প্লাস দিয়ে প্লাস দিছি আমি, বুঝছো? প্লাস তো ছিল না, ছিল মাইনাস। তো আমরা যে কাজটা করব, ব্র্যাকেটে মাইনাস দিয়ে 1/1 মাইনাস দিয়ে 1/1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, এরকম লেখা যায়। তো কাইন্ড অফ লাগতেছে না যে একটা ফাংশন প্লাস দিয়ে তার ডিফারেন্সিয়েশন? একটু চেক করি তো সাইডে। এফ অফ এক্স আমরা ধরতে চাইতেছি কাকে? 1/1 প্লাস এক্স, এটার ডিফারেন্সিয়েশন করো। ddx অফ 1/1 প্লাস এক্স লেখা যায় এভাবে, 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 1, অবভিয়াসলি লেখা যায়। তো 1 প্লাস এক্স রে, এক্স চিন্তা করো, চেইন রুল দিব, এক্স এর পাওয়ার মাইনাস 1 বা এক্স এর পাওয়ার এন এর সূত্র কি? এন এক্স এর পাওয়ার এন মাইনাস 1। তাহলে এন মানে মাইনাস 1, এক্স এর পাওয়ার মানে 1 প্লাস এক্স এর পাওয়ার এন মাইনাস 1। এখন যারে তুমি এক্স ধরছো তারে আবার ডিফারেন্সিয়েট করবা, যেহেতু সে এক্স না, এক্স ধরে নিছিলা, তাহলে আসে কত? মাইনাস 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 2। এখানে 1 রে ডিফারেন্সিয়েট করলে 0, ddx অফ এক্স কত? 1। তো ওটা 1 থাকবে, গুণ করলে যা আছে তাই, তার মানে মাইনাস, এটারে বলা যায় 1/1 প্লাস এক্স এর হোল স্কোয়ার বলা যায়। 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 2, এরকম তো লেখাই যায়। তার মানে এইটা আসলো কি আমার এফ প্রাইম এক্স। দেখো তো মিলছে না? মিলছে কি না? প্রথম ফাংশনটা এফ অফ এক্স ধরে নিছি, অ্যান্ড আমরা দেখতেছি পরের ফাংশনটা আসছে কি? এফ প্রাইম এক্স। তাহলে এটার অ্যান্সার কত হয়? ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/1 প্লাস এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স, তার নিচে 1 প্লাস এক্স, তার সাথে প্লাস সি। ক্লিয়ার? এই হলো আমার ওভারঅল ম্যাথটা, যেটা আমার কাছে লাগতেছে রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, অথবা এমসিকিউ তো আসে, ঠিক আছে? তো মাথায় রেখো এটা। তো এটার মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শেষ করছি। আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের কিছু ম্যাথ বাকি আছে, আমাদের এরিয়া নির্ণয় বাকি আছে, বাবল ইন্টিগ্রেশন, মডুলাস নির্ণয়, মডুলাসের ইন্টিগ্রেশন, ওই রিলেটেড কিছু জিনিসপত্র বাকি আছে। তো নেক্সট ক্লাস করার আগে আজকের ক্লাসটা ভালো মতো দেখে আইসো, প্র্যাকটিস করে আইসো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করে আইসো। তো দেখা হবে নেক্সট ক্লাসে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।